আচ্ছা, আমি শুরু করছি। প্রথমে হচ্ছে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ডিসকর্ডের ব্যাপারটা একটু সবাইকে ক্লিয়ার করে দিব। আসলে কোনভাবে হচ্ছে ডিসকর্ডটা আমরা মেনটেন করব এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো ডিসকর্ডে এখানে আপনাদের চ্যানেলগুলো একটু ক্লিয়ার করে দেই। প্রথমে আপনাদের যেটা আছে অ্যানাউন্সমেন্টস ফ্রম মেন্টর, এখান থেকে হচ্ছে মূলত আমরা আমার দিক থেকে যদি কোনো স্পেশাল কোনো অ্যানাউন্সমেন্ট থাকে, লাইক হচ্ছে হ্যাঁ, আহ, স্ক্রিন কি শেয়ার করেছেন? না, স্ক্রিন শেয়ার করিনি। স্ক্রিনটা দিচ্ছি। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা এখন? জি ভাই, এবার দেখা যায়। ওকে, তো আমাদের প্রথমে যেটা আছে অ্যানাউন্সমেন্টস ফ্রম মেন্টর, এখানে হচ্ছে আপনাদের যদি স্পেশাল বা হচ্ছে কোনো ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট থাকে তাহলে এটা এখান থেকে পাবেন। লাইক হচ্ছে এই চ্যানেলে পাবেন, এবং এই চ্যানেলে হচ্ছে আহ, আপনারা রিপ্লাই করবেন না। এবং এখানে হচ্ছে আপনার যেটা হবে, যে ধরনের অ্যানাউন্সমেন্ট লাইক হচ্ছে আপনার কোনো যদি এক্সট্রা ক্লাস আমি ডিক্লেয়ার করি সেটা, তারপর হচ্ছে আপনার যদি কোনো ক্লাস পসপন্ড হয় সেটা, অথবা যদি কোনো কি বলে টাস্ক আসে, স্পেশাল টাস্ক লাইক হচ্ছে আপনার মার্কেট প্লেস রিলেটেড হতে পারে, বিভিন্ন আপনার ব্র্যান্ডিং রিলেটেড হতে পারে, এই ধরনের মানে যেগুলো ওগুলো হচ্ছে আপনারা এখানে অ্যানাউন্সমেন্টে পাবেন। এবং এটা হচ্ছে রেস্ট্রিক্টেড থাকবে আপনাদের জন্য, মানে রিপ্লাই রেস্ট্রিকশন থাকবে, এখানে কোনো রিপ্লাই করবেন না। এবং এখানে যদি কোনো অ্যানাউন্সমেন্ট আপনার বুঝতে সমস্যা হয় বা প্রবলেম হয়, ইন দ্যাট কেস আপনি জেনারেল যে চ্যানেলটা আছে সেখানে গিয়ে এটার রেফারেন্স দিয়ে ওইটা হচ্ছে প্রশ্নটা করবেন, তাহলে হচ্ছে ফ্রেশ থাকবে এবং হচ্ছে সবাই যে কোনো সময় ঢুকে জাস্ট চেক করে নিতে পারবে। এরপর হচ্ছে মেম্বার্স কন্ট্যাক্ট, এখানে হচ্ছে সবার কন্ট্যাক্ট ডিটেলসগুলো আছে, সো এটা আসলে শুধুমাত্র কন্ট্যাক্ট ডিটেলসের জন্যই থাকবে। এবং এখানে একটা বিষয় আমি সবাইকে একটু ক্লিয়ার করে রাখি, কেউ হচ্ছে এই ব্যাপারটাকে অন্যভাবে নেবেন না, বাট এটা অ্যাজ আ মেন্টর হিসেবে আমাদের রেসপন্সিবিলিটি, সো আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে সাধারণত আমি ওয়ার্ডপ্রেস এসইও ক্র্যাশ কোর্সে কখনোই হচ্ছে কোনো স্টুডেন্টের নাম্বার হচ্ছে অ্যানাদার মেম্বারের জন্য ওপেন রাখিনি, বাট এইখানে আমি রাখছি কারণ হচ্ছে এটা এখন আর আপনারা মানে কি বলে মানে আপনারা স্টুডেন্ট হিসেবে না, বরং হচ্ছে রেসপন্সিবল এক একজন টিম মেম্বার হিসেবে কাজ করবেন। সো সেক্ষেত্রে একজন টিম মেম্বারের সাথে আরেকজন টিম মেম্বারের কমিউনিকেশন থাকাটা খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য এখানে নাম্বারগুলো ওপেন থাকছে। তবে এটার মিস ইউজ যেন কেউ আমরা না করি। এবং আরেকটা বিষয় আমরা খেয়াল রাখবো সবাই, আমি জানি আপনারা প্রত্যেকে যথেষ্ট কি বলে এসব ব্যাপারে কনসার্ন অ্যান্ড রেসপন্সিবল, বাট তারপরেও অ্যাজ আ মেন্টর হিসেবে জাস্ট ফর্মালিটি স্বরূপ আমি বলে দিচ্ছি যে আমরা এখানে হচ্ছে আপুরাও আছে, ভাইয়ারাও আছি। তো সেক্ষেত্রে আমাদের যেন এরকম কোনো কেউ যেন কারোর কোনো অসুবিধার কারণ না হয়, এই ব্যাপারটা মাথায় রাখবেন খুব স্ট্রিক্টলি। প্রফেশনালিজম মেনটেন করবেন, প্রফেশনালি আপনি বিহেভ করবেন সবাই সবার ক্ষেত্রে, কারণ আপনারা এখানে টিম মেম্বার। সো এই ব্যাপারে হচ্ছে সবাই একটু সচেতন থাকবেন। এবং এটা হচ্ছে মূলত আমার মানে ওয়ান কাইন্ড অফ হচ্ছে আপনার যখন আমার যখন ইমার্জেন্সি কারোর সাথে কমিউনিকেট করতে হবে তখন যাতে আমি ইনস্ট্যান্ট মেইল আর কন্ট্যাক্ট নাম্বারে কমিউনিকেট করতে পারি। এখানেও আপনাদের শুধুমাত্র এই ডিটেলস যেগুলো দিচ্ছেন এগুলোই থাকবে, আর কোনো রেসপন্স বা রিপ্লাই এখানে করার দরকার নেই। এরপর হচ্ছে অ্যাসাইনমেন্টস নোটিস, এই অ্যাসাইনমেন্টস নোটিসও সেম, এখানেও আপনারা কোনো রিপ্লাই করবেন না, এখানে জাস্ট হচ্ছে আমি আপডেটগুলো দিয়ে দিব। যেমন এখানে লাস্ট একটা আপডেট দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট ওয়ানটা এখানে ডিক্লেয়ার করা আছে। এবং হচ্ছে এটার অ্যাসাইনমেন্ট সাবমিশনের লাস্ট টাইমও দেওয়া আছে। তবে সাবমিশনটা এখানে করবেন না, সেটার জন্য আলাদা ভিন্ন চ্যানেল আমি তৈরি করে রাখছি। আর এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট রিলেটেড কোনো নোটিস যদি থাকে সেটা আমি ডিক্লেয়ার করে দিচ্ছি। যেমন হ্যালো এভরিওয়ান, চেক দ্য উইকলি টার্গেট ডিটেলস চ্যানেল ফর দ্য রিসোর্সেস ফর উইক নাম্বার 1। আচ্ছা, এখানে একটা কনফিউশন আপনাদের মধ্যে জেনারেট হতে পারে যে আমাদের মানে অ্যাসাইনমেন্ট আর মানে ডেইলি টাস্ক অ্যান্ড উইকলি টাস্ক এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি। এখানে মূলত পার্থক্যটা তেমন কিছু না, পার্থক্যটা হচ্ছে একটাই যে আপনার উইকলি টাস্ক যেগুলো ডিক্লারেশন হবে ওইগুলো হচ্ছে পুরো 5 দিনের, অর্থাৎ 7 দিনে সপ্তাহ হয়, কিন্তু আমাদের ওয়ার্কিং ডে যেহেতু 5 দিন, সো আমরা উইক কাউন্ট করবো হচ্ছে 5 দিনে। 5 দিনের জন্য টোটাল টাস্কটা হচ্ছে প্রথমেই সপ্তাহের প্রথমেই ডিক্লেয়ার হয়ে যাবে। এবং ওই
পুরো সপ্তাহের কাজগুলোই হচ্ছে আমাদের যে 5 ডে ওয়ার্কিং ডে থাকবে, ওই 5 ডে ওয়ার্কিং ডের ডেইলি টাস্কে হচ্ছে ডিস্ট্রিবিউট হবে। ধরেন যদি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করা হয়, তাহলে সেক্ষেত্রে ধরেন যদি 10টা সেকশন থাকে, আমরা প্রতিদিন 2টা করে বা 3টা করে বা ওটা আমি ডিক্লেয়ার দিয়ে দিব যে আজকের টাস্ক কতটুকু। অর্থাৎ আমরা প্রতিদিনের টাস্কটা আমি আলাদা করে দিয়ে দিব, যেটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট নোটিসেই পাবেন ডেইলি টাস্ক হিসেবে। আর ওই ডেইলি টাস্কের সবগুলো যখন কমপ্লিট হবে, তখন দেখবেন যে আপনার প্রথম সপ্তাহের টোটাল যেই চ্যালেঞ্জটা সেটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে হচ্ছে আমরা টোটাল 20টা সপ্তাহ হচ্ছে আমাদের থাকবে এই টোটাল জার্নিতে। এবং এখানে বলা আছে দেখেন, ফর দ্য রিসোর্সেস মানে আপনার প্রথম সপ্তাহের মানে কাজগুলো করতে গিয়ে আপনার কিছু রিসোর্স দরকার হবে, লাইক ইমেজ, তারপর হচ্ছে কিছু লোগো, মানে একটা লোগো লাগবে, আইকন লাগবে, এসবিজি আইকন লাগবে, অর্থাৎ যা যা দরকার হয় সেইগুলো হচ্ছে আমি এখানে আপলোড করে দিচ্ছি। কোথায়? উইক নাম্বার 1-এ। সো এই উইক নাম্বার 1-এ গেলে উইকলি টার্গেট ডিটেলসের এখানে উইক নাম্বার 1-এ আমাদের এখন অ্যাক্টিভ আছে, এবং এটা ফার্স্ট উইক ডিউরেশন হচ্ছে 1/12/2024 থেকে 6/12/2024 পর্যন্ত। এরপরে 7 তারিখ আর 8 তারিখ হচ্ছে মূলত থার্সডে অ্যান্ড ফ্রাইডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। সো ওই দুদিন হচ্ছে আমাদের উইকেন্ড বা অফ ডে থাকবে। তো এর উইক নাম্বার 1-এর যা কিছু দরকার সেটার জন্য আমি এখানে উইক 1 জিপ ফাইল করে দিছি। এটা আপনারা ডাউনলোড করে আনজিপ করে নিলে এখানে আপনি ইমেজগুলো বা যাবতীয় যা আছে ওগুলো পেয়ে যাবেন। এরপরে আপনার যখন উইক নাম্বার 2 হবে, তখন এই উইকলি টার্গেট ডিটেলসের আন্ডারে উইক নাম্বার 2 নামে আরেকটা চ্যানেল আপনারা পেয়ে যাবেন। সেখানে উইক নাম্বার 2 এর ডিটেলসগুলো থাকবে। এবং উইক নাম্বার 1 যখন শেষ হয়ে যাবে, তখন আপনি উইক নাম্বার 1 রিলেটেড কোনো ইস্যু যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি উইক নাম্বার 1-এ মানে কি বলে রেসপন্স করতে পারবেন, বা কিছু মানে আপনি কমিউনিকেশন করতে পারবেন। তবে উইক 2 এর কোনো কমিউনিকেশন উইক নাম্বার 1-এ করবেন না। যদি করেন সেক্ষেত্রে হচ্ছে আমি ওটা মেসেজ ডিলিট করে দিব। এবং পরপর যদি আপনারা কেউ এই ধরনের ভুল করেন, তাহলে আমি সেক্ষেত্রে এই চ্যানেলগুলো থেকে আপনাকে রিস্ট্রিক্টেড করে দিব, এবং সেক্ষেত্রে আপনি অন্যান্যদের কাছ থেকে হেল্প নিয়ে নিয়ে আপনাকে এইগুলা কাজ চালাইতে হবে। এবং এসব ব্যাপারে আমি একটু স্ট্রিক্টই থাকবো, কারণ এটা আপনার ওই যে যেটা বললাম, টিম জার্নিটা আসলে একটু ডিফারেন্ট, এবং আপনার দের এই ব্যাপারে আস্তে আস্তে হচ্ছে সচেতন হইতে হবে। আমি যদি এখন স্ট্রিক্ট না হয়, তাহলে আপনি দুদিন পরে চাকরি করতে গিয়ে আপনি চাকরি টিকাইতে পারবেন না। ইন দ্যাট সো হ্যাঁ, এখানে উইক নাম্বার 1-এ আমি অলরেডি ফাইলগুলো দিয়ে দিছি। এখন উইক নাম্বার 1-এর কাজ যখন শেষ হয়ে যাবে, এই যে 6 তারিখে যখন উইক নাম্বার 1-এ আমাদের চ্যালেঞ্জ বা যাবতীয় যা আছে সব কিছু শেষ হয়ে যাবে, তখন আমরা এখানে উইক নাম্বার 2 আরেকটা চ্যানেল পাবো। উইক নাম্বার 2 এর কোনো কিছু উইক নাম্বার 1-এ দিবেন না। অর্থাৎ উইক নাম্বার 1-এ কাজ করতে গিয়ে আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন, তখন যদি আপনি জেনারেলে সাবমিট করেন, ধরেন আপনি এখন আছেন উইক নাম্বার 3-তে, আমরা আছি, কিন্তু কোনো কারণে আপনি পিছিয়ে পড়ছেন, কিংবা হচ্ছে হয়তো উইক নাম্বার 1-এর অ্যাসাইনমেন্টটা আপনি লেট ডেলিভারি দিবেন। সো ইন দ্যাট কেস আপনি উইক নাম্বার 3 চলাকালীন যদি উইক নাম্বার 1-এর ডিসকাশন এই জেনারেল চ্যানেলে করেন, বা এই যে হোমওয়ার্ক হেল্পে করেন, তাহলে আসলে বাকিরা কনফিউজড হয়ে যাবে, কারণ তারা আসলে মানে ওটা তো উইক নাম্বার 1-এর জিনিসপত্র, বাট এখন চলতেছে উইক নাম্বার 3। সো এই ধরনের প্রবলেম যাতে না হয়, সেহেতু আপনার যদি কোনো কারণে আপনি উইক নাম্বার 3-তে থাকাকালীন অবস্থা উইক নাম্বার 1-এর কোনো কাজ করতে চান বা কিছু নিয়ে করতে চান, তাহলে উইক নাম্বার 1-এর যে চ্যানেল আছে সেখানে আপনি দিবেন। ক্লিয়ার? হেল্প হতে পারে, সাপোর্ট হতে পারে, জিজ্ঞাসা, যে কোনো কিছু। অর্থাৎ নর্মালি আপনি হোমওয়ার্ক হেল্পে রানিং উইকগুলা কন্টিনিউ করবেন, কিন্তু প্রিভিয়াস কোনো উইকের বিষয়ে যদি কোনো হেল্প লাগে বা কিছু লাগে, তাহলে ওই মানে যেই উইকের জন্য আপনার সাপোর্ট লাগবে, বা যেই উইকে নিয়ে আপনি প্রবলেম ফেস করছেন, ওই উইকের চ্যানেলে হচ্ছে আপনি ওটা নিয়ে পোস্ট করবেন, বা হচ্ছে হেল্প চাইবেন, বা এনিথিং এলস। বাট হ্যাঁ, উইক নাম্বার 1-এ ধরেন আপনি যদি লেট ডেলিভারি দেন, ধরেন উইক 2 চলতেছে, আপনি উইক 1-এর অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। সো ইন দ্যাট কেস আপনি তখন আর এই অ্যাসাইনমেন্ট সাবমিশনের যে চ্যানেল আছে সেখানে আর দিবেন না। এবং যদি কেউ দেন, তাহলে সেক্ষেত্রে আপনার ওই অ্যাসাইনমেন্টের কি বলে মার্কস তো পাবেনই না, বরং রানিং অ্যাসাইনমেন্টে বা রানিং উইকের যে অ্যাসাইনমেন্ট থাকবে সেখান থেকেও 10 মার্কস অটোমেটিক্যালি হচ্ছে কেটে ফেলবো আমি। অর্থাৎ আপনি যদি কোনো লেট ডেলিভারি দেন অ্যাসাইনমেন্টের, তাহলে সেটা ওই
যেই উইকের লেট ডেলিভারি দিচ্ছেন সেই উইকের ভিতরে দিবেন, তাহলে আমি ক্যালকুলেশন করাটা আমার জন্য সহজ হবে। এই হচ্ছে বিষয়। সো এটা গেল অ্যাসাইনমেন্ট নোটিসের বিষয়টা। এবং আপনারা একটা বিষয় একটু খেয়াল রাখবেন, আপনি যখনই হচ্ছে, আচ্ছা আচ্ছা ওটা একটু পরে বলতেছি। অ্যাসাইনমেন্ট নোটিসের কাজ শেষ হইলো, অ্যাসাইনমেন্ট সাবমিশনে এসে আপনি রানিং উইকের অ্যাসাইনমেন্টগুলো সবসময় রানিং, মানে এই অ্যাসাইনমেন্ট সাবমিশনে সাবমিট করবেন। লাইক হচ্ছে আপনার ফার্স্ট উইকের অ্যাসাইনমেন্ট আপনার সাবমিট করার লাস্ট ডে থাকবে হচ্ছে সেকেন্ড উইক শুরু হওয়ার আগের দিন পর্যন্ত, অর্থাৎ আমাদের ফার্স্ট উইকের ডিউরেশন হচ্ছে 6 তারিখ পর্যন্ত। সো ফার্স্ট উইকের টোটাল অ্যাসাইনমেন্ট আপনার অটোমেটিক্যালি 6 তারিখের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, বাট তারপরেও যদি আপনার লেট হয় তাহলে সর্বোচ্চ আপনি 7, 8, 9 তারিখে হচ্ছে নেক্সট উইক, মানে উইক 2 শুরু হবে। ইন দ্যাট কেস আপনি উইক 1-এর অ্যাসাইনমেন্টটা ওই উইক 2 শুরু হওয়ার আগেই সাবমিট করে দিতে হবে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন গ্রুপে বা চ্যানেলে। তো যদি এর পরে দেন তাহলে সেটা আর কাউন্ট হবে না। দেন এটা তো একটু আগে এক্সপ্লেন করলাম উইকলি টার্গেট ডিটেলস, এবং এটা প্রতি সপ্তাহে অ্যাড হবে। আর আপনার অনেক সময় হবে যে আপনি যখন সামনের দিকে আগা যাবেন পিছনের অনেক কিছু আপনি ভুলে যেতে পারেন বা কিছু একটা দরকার হতে পারে, তখন আপনি প্রিভিয়াস উইক চ্যানেলগুলোতে ঢুকে আপনি দেখতে পারবেন বাকিদের কাজ বা যাবতীয় যা আছে সব কিছু আপনি দেখতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই উইক নাম্বার 1-এর যখন কাজটা শেষ হয়ে যাবে, ভালো করে একটু খেয়াল করেন, উইক নাম্বার 1-এর ডিউরেশনটা যখন শেষ হয়ে যাবে তখন মানে 6 তারিখে তো শেষ হবে, 6 তারিখেই উইক নাম্বার 1-এর নিচে উইক নাম্বার 1 অ্যাসাইনমেন্ট আর্কাইভ নামের আরেকটা চ্যানেল পাবেন। আপনি এখানে যা যা দিচ্ছেন এগুলোই ওখানে আবার জাস্ট একবার দিয়ে দিবেন। ওইটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, পেঁচায় ফেলবেন, ওটা আমি তখন বলে দিব। সো আপাতত আপনি মাথায় রাখেন এই প্রত্যেকটা সপ্তাহের জন্য একটা করে উইক চ্যানেল আমাদের জেনারেট হবে। গেল। এরপর হচ্ছে ইনফরমেশনের মধ্যে হচ্ছে ওয়েলকাম অ্যান্ড রুলস, এটা হচ্ছে আমাদের মানে অ্যাজ ইউজুয়াল একটা চ্যানেল, এখানে রুলস টুলস কিছু দেওয়া আছে। নোটস রিসোর্সেসের ব্যাপারটা হচ্ছে আপনার আপাতত এখানে আমি হচ্ছে ডিটেল কিছু দিব না, ডিটেলস কিছু এখনও দেইনি, কিন্তু আপনাদের এই যে উইক নাম্বার 1-এ যে রিসোর্সেসগুলো আছে না, এই রিসোর্সেসগুলার মধ্যে কিছু কিছু জিনিস থাকে যেগুলো আসলে কি বলে একটু মানে রিসোর্স হইলেও একটু ডিফারেন্ট। এটা আসলে এখন বুঝাতে পারবো না, যখন এরকম ইস্যু আসবে তখন আপনি বুঝতে পারবেন যে কেন আমি আলাদা একটা চ্যানেল রাখছি। তো এটা খুব একটা কাজে আসবে না, মানে আমরা ইউজ করব না, রেয়ার কেস আমরা এটা ইউজ করব। দেন জেনারেল চ্যানেলটা হচ্ছে একেবারে অ্যাজ ইউজুয়াল জেনারেল ডিসকাশনের জন্য, মানে হচ্ছে কোর্স রিলেটেড সমস্ত ধরনের ডিসকাশনের জন্য। আর হচ্ছে এখানে মূলত আপনারা মানে এখন যেভাবে করতেছেন এভাবে কন্টিনিউ করবেন। এখানে দেখেন জেনারেলের আন্ডারে আবার দুটো থ্রেড আছে, এগুলোকে বলা হয় হচ্ছে থ্রেড। তো এই থ্রেডগুলো হচ্ছে কি, যেমন আমাদের এইচটিএমএল এখন চলতেছে, সো এইচটিএমএল এর মানে স্পেসিফিক এইচটিএমএল রিলেটেড কোনো ডিসকাশন যদি আমরা করি, আমরা চেষ্টা করব জেনারেলের চ্যানেলের ভিতরেই এই দুইটা থ্রেড। সো সেক্ষেত্রে স্পেসিফিক্যালি এখন যে ডিসকাশনগুলো আপনারা করতেছেন এগুলো ঠিক আছে, কিন্তু ধরেন স্পেসিফিক এইচটিএমএল রিলেটেড কোনো প্রবলেম আপনি ফেস করছেন বা আমি কোনো কিছু সাজেস্ট করছি বা কিছু একটা যেটা এইচটিএমএল রিলেটেড, সেটা আপনি এইচটিএমএল যে থ্রেড আছে সেখানে দিবেন। যেমন আমি এখানে কিন্তু একটা দিছি যে 5টি ট্যাগের নাম লিখুন, আপনি এখানে এসে এগুলা রেসপন্স করবেন। তার মানে এটা ওয়ান কাইন্ড অফ আমাদের হ্যান্ড নোটের মতো কাজ করবে থ্রেডগুলা। আপনারা যখন যেমন আমরা যখন আমি যখন কলেজে পড়তাম তখন হচ্ছে আমি যেমন হচ্ছে কি বলে ফিজিক্স কেমিস্ট্রি, তারপর হচ্ছে হায়ার ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টের জন্য, বায়োলজি প্রত্যেকটার জন্য হচ্ছে আলাদা আলাদা হ্যান্ড নোট ইউজ করতাম, খাতা ইউজ করতাম, মেনটেন করতাম। তো আপনারাও নিশ্চয় করে আসছেন। সো ওই রকম আর কি, যে এইচটিএমএল এ ঢুকে যেন আপনি মানে ধরেন এইচটিএমএল এ কোনো প্রবলেম ঢুকছেন, পড়ছেন, সো আপনার যেন এই জেনারেলে হাজার হাজার মেসেজ, এখানে অলরেডি প্রচুর মেসেজ হয়ে গেছে, এখানে দেখবেন 2 দিন পরে হচ্ছে কি বলে 50,000 1 লাখ মেসেজ হয়ে যাবে। তো এত মেসেজ থেকে আসলে আপনি খুঁজে বের করতে পারবেন না, এবং আমাদের প্রোডাক্টিভিটির জন্য যেটা ইয়েটা ডিসকর্ডটা ইউজ করা, সেই প্রোডাক্টিভিটি আসলে থাকবে না, নষ্ট হবে। তো বেটার আমরা এইচটিএমএল এ প্রবলেম যখন ফেস করব তখন আমরা এইচটিএমএল এই ঢুকলে আমরা ওই রিলেটেড এগুলো টুকটাক দেখলে আমরা এখানকার সলিউশনটা পাবো। সো এটা হচ্ছে এইচটিএমএল নোটস।
হিসেবে কাজ করবে। লাইক দ্যাট সিএসএস, লাইক দ্যাট জাভাস্ক্রিপ্ট আসবে, অর্থাৎ সিস্টেমেটিক ওয়েতে যেগুলো আসে ওইগুলোভাবে চলে আসবে। হোমওয়ার্ক হেল্পে এসে যেগুলো আপনারা অলরেডি মেনটেন করছেন ঠিকই আছে, এভাবেই আপনারা মেনটেন করবেন। প্রবলেম ফেস করছেন আপনি এখানে ডিসকাস করতে পারেন। তবে হোমওয়ার্ক হেল্প ওই যে একটু আগে বললাম যেটা, যে আপনি ধরেন সেকেন্ড উইকে এসে যদি ফার্স্ট উইকের কোনো হোমওয়ার্ক নিয়ে আপনি হেল্প চান, তাহলে সেটা আর এখানে পোস্ট করবেন না, সেটা আপনি ওই উইক নাম্বার 1-এর যেটা সেখানে হচ্ছে আপনি পোস্ট করবেন। সেশন প্ল্যানিংয়ে আপনাদের আপাতত কোনো কাজ নাই। একটা মিনিট একটু সময় নিচ্ছি। ওকে, সেশন প্ল্যানিংয়ে আপাতত এখন ওই যে আপনার ইয়ের মতোই, নোটস রিসোর্সেসের মতোই এখন আপাতত এখানে কিছু পাবেন না। সেশন প্ল্যানিংয়ে মূলত হচ্ছে কিছু কি বলে সেশন জেনারেট হবে আমাদের এই কোর্সে। ওই সেশনগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে সেশন নিয়ে ডিটেলসটা থাকবে। সেশন মিনস হচ্ছে আপনার বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো, লাইক হচ্ছে কোর্সের ভিতরেই চ্যালেঞ্জ প্রোগ্রাম বা বিভিন্ন এই ধরনের যে টাস্কগুলো থাকবে ওইগুলো মূলত হচ্ছে আমাদের সেশন প্ল্যানিংয়ে ওগুলোর আপডেটটা পাবেন। অফ টপিক হচ্ছে এটা আপনাদের আড্ডা দেওয়ার জন্য, আমাদের আড্ডা দেওয়ার জন্য, আমরা এখানে আড্ডা দিতে পারবো, এবং আমরা এটা এই চ্যানেলটা শুধুমাত্র আড্ডার জন্যই থাকবে। আর ভয়েস চ্যানেলস বা আপনার এখানে যে বিষয়গুলো আছে, স্টাডি রুম 1, স্টাডি রুম 2, এইগুলো আপাতত এখন কাজ নেই, যখন কাজ আসবে তখন আমি দেখাই দিব। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। এবং ডিসকর্ডের ব্যাপারটা আমরা যেটার জন্য মেনটেন করি সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটিটা ঠিক ঠিক করার জন্য। সো সে ব্যাপারটা আপনি মাথায় রাখবেন। এবং মূলত বিষয় হচ্ছে ফেসবুকে ডিস্ট্রাকশন অনেক বেশি হয়। দেখা গেছে আপনি গ্রুপে যাবেন হচ্ছে আমার বিষয়গুলো দেখার জন্য, বাট পরে হচ্ছে আপনি 2 মিনিটের কাজ 2 ঘন্টা চলে যাবে, আপনার খেয়াল থাকবে না। তো এই ধরনের ডিস্ট্রাকশনগুলো আমাদের ডেভেলপারদের জন্য খুবই পেইনফুল। এই জন্য হচ্ছে আমরা প্রফেশনালি ডিসকর্ডে বেশি সময় দিই। এবং এই যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার শুধুমাত্র মানে ডিজিটাল কি বলে আপনাদের কোর্সের জন্যই শুরু করা। এবং আমার ইন ফিউচারে যদি কোনো কোর্স আসে সবগুলাই এখান থেকে আসলে মেনটেন হবে। বাট আমার অরিজিনাল ডিসকর্ড মানে আমার পার্সোনাল যে প্রফেশনাল ডিসকর্ড অ্যাকাউন্ট, সেখানে গেলে দেখবে সেখানে হচ্ছে এখানে প্রচুর চ্যানেল থাকে, মানে ওয়ান কাইন্ড অফ আপনার হোয়াটসঅ্যাপের মতোই আর কি। তো আপনারা আস্তে আস্তে ডিসকর্ডে অ্যাক্টিভ হবেন এবং ইন্টারন্যাশনালি আপনাকে কমিউনিকেট করবে মূলত ডিসকর্ডের মাধ্যমেই। সো এটার এনভায়রনমেন্টের সাথে আপনি যত বেশি ফ্রেন্ডলি হতে পারবেন তত আপনার জন্য প্রফেশনাল কমিউনিকেশনগুলো ইজিয়ার হবে। আর মূলত আমরা এই সার্ভারটা মানে ডিসকর্ডের এই যে এগুলাকে বলা হয় হচ্ছে চ্যানেল অ্যানাউন্সমেন্টস, বা এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে চ্যানেল। দেন চ্যানেলের ভিতরে আবার এগুলো হচ্ছে থ্রেড। যেমন জেনারেল চ্যানেলের ভিতরে 2টা থ্রেড আছে, সিএসএস, এইচটিএমএল। আর এই পুরাটাকে এই যে এই যে এটা এটা হচ্ছে ডিজিটাল কমান্ডো নাম দিয়েছি আমি আপনাদেরকে, আপনাদের ব্যাচেরটা ডিজিটাল কমান্ডো। এখানে চাইলে আমি আরও সার্ভার অ্যাড করতে পারবো। তো এটা হচ্ছে মোটামুটি হচ্ছে ডিসকর্ডের একেবারে বেসিক একটা ইন্টারফেস, ওরে কি বলে পরিচিতি বলা যেতে পারে। সো এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে একটু বলেন। আচ্ছা ভাইয়া, আমাদের ক্লাসগুলো যদি ভিডিও করা হয় তাহলে কোথায় দিবেন আর আমরা কিভাবে দেখবো, এটা জানতে চাচ্ছিলাম কি। ওকে, আমাদের এই ক্লাস রেকর্ডিংগুলো পাবেন হচ্ছে আপনারা গুগল ক্লাসরুমে, যেখানে হচ্ছে আপনার ক্লাসরুমেই মূলত পাবেন। আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, ওটা এই কোর্স কি বলে ক্লাসের শেষে দেখাই দিব। আমি ওখানে রেকর্ডিংটা সরাসরি আপলোড করব। এই রেকর্ডিংগুলো আসলে কোনো ইয়ে হবে না, ক্লাস রেকর্ডিংগুলো কোনো রকম এডিট হবে না, এগুলো সরাসরি আপলোড হবে। সো সেই ক্ষেত্রে আপনার এগুলো মূলত যাবে হচ্ছে ইউটিউবের আনলিস্টেড মডিউল থেকে, দেন হচ্ছে ক্লাসরুমে আপনারা পাবেন মূলত। আর আরেকটা বিষয় একটু খেয়াল রাখবেন, আশা করি আপনারা এই ব্যাপারে খুবই সচেতন থাকবেন। কেউ দয়া করে হচ্ছে কোনো ভিডিও, ক্লাস রেকর্ডিংয়ের কোনো ভিডিও বা হচ্ছে এক্সেস আপনি ব্যতীত অন্য কারোর সাথে শেয়ার করবেন না। এবং যদি এটা আমি কোনোভাবে বুঝতে পারি বা জানতে পারি, তাহলে উইদাউট নোটিসে, উইদাউট রিফান্ড আপনাকে কোর্স থেকে বাদ দেওয়া হবে।
এ ব্যাপারে সবাই আশা করি সচেতন থাকবেন। ওকে, সো ডিসকর্ড নিয়ে আশা করি আর কারো কোনো প্রবলেম নাই। এখন হচ্ছে আমি সরাসরি হচ্ছে ক্লাস শুরু করব। আচ্ছা, আমাদের মূলত প্রথম ডের যে টাস্কটা ছিল ফার্স্ট ডেতে, মূলত হচ্ছে আপনাদেরকে আমি কিছু ভিডিও রিসোর্স প্রোভাইড করছিলাম ইউটিউবের, ওগুলো দেখি ওখানে যা কিছু ডিসকাস করা হয়েছিল সেইগুলোই আপনাদেরকে কমপ্লিট করতে হয়েছে। তো এক্ষেত্রে আপনাদের মোটামুটি এইচটিএমএল সিএসএস এর বেসিকটা আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তারপরে হচ্ছে আমি আরও ক্লিয়ার করব। এখন উইক ওয়ানের মূলত আমাদের যে টাস্কটা থাকবে, টোটাল চ্যালেঞ্জটা থাকবে, সেই চ্যালেঞ্জটা আমি একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, আপাতত আমি ডিসকর্ড সার্ভারটা একটু ক্লোজ করে দিচ্ছি। Then HTML CSS ল্যান্ডিং পেজ টেমপ্লেট লিখে সার্চ করলে আপনি এখানে অনেকগুলা টেমপ্লেটের জন্য অনেকগুলা ইয়ে পাবেন। তো এখানে টেমপ্লেটটা হচ্ছে আমি আপনাদের রিসোর্সের মধ্যে আপলোড করে দিব ডিসকর্ডের ইয়ের মধ্যে। তো এখানে হচ্ছে আমি এখানে অলরেডি আপনাদেরকে যেটা দিয়েছি সেটা হচ্ছে এটা লাইভ ডেমোটা হচ্ছে এখানে এরকম। মূলত হচ্ছে আমরা ফার্স্ট ডেতে হচ্ছে এই টোটাল ইন্টারফেসটা হচ্ছে ক্রিয়েট করার চেষ্টা করব এইচটিএমএল সিএসএস দিয়ে। ভ্যানিলা সিএসএস কী জিনিস একটু পরে বলছি। কোনো রকম ফ্রেমওয়ার্ক বা কোনো কিছু না, বা কোনো লাইব্রেরি না, বা কিছুই না, একেবারে এইচটিএমএল সিএসএস দিয়ে হচ্ছে আমরা এটা কমপ্লিট করব, এই ল্যান্ডিং পেজটা কমপ্লিট করব। কিছু বিষয় হচ্ছে একটু কম বেশি থাকতে পারে, তবে হচ্ছে মোটামুটি 90 to 95% আমরা সিমিলার করার চেষ্টা করব। যেমন এইটা হয়তো হবে না, এটা করব না আমরা, বা করতেও পারি, ঠিক নাই। বাট আপনার মোটামুটি যে ন্যাপ বার, তারপর হচ্ছে স্লাইডারের এখানকার অংশটা, তারপর হচ্ছে স্লাইডার চেঞ্জ হবে না, বাট স্লাইডারটা ফিক্স থাকবে। তারপর হচ্ছে এখানকার এই যে ড্রপ ডাউন যাবতীয় যা কিছু আছে, এগুলো সব কিছুই হচ্ছে আমরা বানাবো। সার্চে দিলে সার্চ কাজ করবে না, কারণ এইচটিএমএল সিএসএস দিয়ে আমরা হচ্ছে শুধু ফ্রন্ট এন্ড ডিজাইনটা করতে পারি, কিন্তু ওটাকে ফাংশনাল করার জন্য আমাদেরকে জাভাস্ক্রিপ্টে যেতে হবে। জাভাস্ক্রিপ্ট ছাড়া আসলে ওটা ফাংশনাল করা যায় না, বা ব্যাক এন্ড ইমপ্লিমেন্টেশন ছাড়া ওটাকে ফাংশনাল করা যায় না। শুধুমাত্র ফ্রন্ট এন্ডটা বানানো যায়, ডিজাইনটা কমপ্লিট করা যায়, অর্থাৎ ফ্রন্ট এন্ড ডিজাইন করা যাবে এইচটিএমএল সিএসএস দিয়ে, ব্যাক এন্ড না। ওকে, তো এটার স্ক্রিনশটটা আপনারা পাবেন রিসোর্সের ডিসকর্ডের যে রিসোর্স শেয়ার করছি আমি উইক ওয়ানের, সেখানে পাবেন। তা আমরা মূলত হচ্ছে প্রথমে আজকে এই ন্যাপবারটা দিয়ে শুরু করব, এবং এটা ট্রান্সপারেন্ট আছে, ট্রান্সপারেন্ট বা যাবতীয় যা কিছু আছে এগুলো আমরা পরে চিন্তা করব। আমরা হচ্ছে আগে সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে আমাদের এইটার স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করব। তো স্ট্রাকচারটা বোঝার ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, যে আমাদের মেইনলি হচ্ছে আমরা যখন স্ট্রাকচার নিয়ে কাজ করি তখন আমরা দুইটা বিষয় নিয়ে কমনলি কাজ করব, একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম। তো কলাম হচ্ছে আপনার মূলত লম্বালম্বি যেটা, সেটাকে হচ্ছে কলাম বলা হয়, আর রো হচ্ছে মানে যদি আপনার সহজ ভাষায় যদি বলি, আমি যখন দাঁড়ায় আছি তখন আমি একটা কলামের মতো কাজ করছি, আমি যখন শুয়ে আছি তখন আমি একটা রো এর মতো কাজ করছি। বা আরও সহজে যদি বুঝেন তাহলে আপনি আপনার বাসার কি বলে ফ্লোরের এক পাশ থেকে আরেক পাশ যেটা, সেটা হচ্ছে রো। আর আপনার রুমের ফ্লোর থেকে মানে কি বলে রুমের উপরে যে ছাদটা, সিলিংটা, ওই সিলিং পর্যন্ত যেটা, মানে কি বলে ফ্লোর টু সিলিং যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে কলাম। তো এখানে যদি আমরা দেখি, এখানে এই যে এই পাশটা, এটা হচ্ছে একটা রো, এটা আরেকটা রো, আর এই যে লম্বালম্বি যেটা, এটা হচ্ছে কলাম। তার মানে আমাদের এখানে একটা, দুইটা, তিনটা, চারটা কলাম আছে। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। তারপর আবার একটু চেক করে নিই। ক্লাস রেকর্ড হচ্ছে। সো আমাদের এখানে চারটা কলাম আছে, এবং তিনটা কলামে আছে হচ্ছে আপনার দুইটা করে রো, বা অনেক ক্ষেত্রে আপনি চারটাও মনে করতে পারেন, বাট এটা আসলে দুইটা রো এর উপরে হচ্ছে একটা হেডলাইন, তারপর হচ্ছে একটা ইয়ে আছে। যাই হোক, আমরা মূলত এটাকে দুইটা রো কনসিডার করব। প্রথম তিনটা কলামে দুইটা করে রো আছে, লাস্টের কলামে হচ্ছে একটা
রো আছে, মানে শুধু সার্চ বক্সটা। তো এই হলো রো কলামের বিষয়টা। এরপরে দেখেন আমরা যখন এই যে এটা হচ্ছে দেখেন পিছনের ইমেজটা দেখা যাচ্ছে, স্লাইডারের ইমেজটা দেখা যাচ্ছে, তার উপরে হচ্ছে আমাদের এই ন্যাভ আইটেমগুলো। তো এই ক্ষেত্রে আমাদের এই পুরো অংশটাকে বলা হবে হচ্ছে হেডার, অর্থাৎ লোগো, এবং এই অংশটাকে বলা হয় হচ্ছে ন্যাভ বার, বা অনেকে ন্যাভ মেনু বা নেভিগেশন বারও বলে, এক একজন এক একটা বলে। তবে আমাদের এই লোগো এবং এই ন্যাভ বার বা নেভিগেশন বার দুইটা মিলাই পুরো অংশটাকে আমরা বলি হচ্ছে হেডার সেকশন বা হেডার। আর এক্ষেত্রে দেখেন আমাদের এই যে হেডার পার্টটা আছে, হেডার পার্টটা কিন্তু ট্রান্সপারেন্ট, অর্থাৎ হেডারের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই বা কিছু নাই, এটার ব্যাক সাইডটা দেখা যাচ্ছে, স্লাইডারের উপরে আছে। সো এই ধরনের যদি আপনি হেডার পান বা ন্যাপ বার পান, তাহলে এগুলাকে আপনি বলবেন হচ্ছে ট্রান্সপারেন্ট হেডার। বা অনেক সময় আপনাকে ক্লায়েন্ট বলবে যে আমার ট্রান্সপারেন্ট হেডার লাগবে, তো তখন আপনি যাতে কনফিউজড না হন যে আসলে ট্রান্সপারেন্ট হেডার আবার কি জিনিস। সো এটা হচ্ছে ট্রান্সপারেন্ট হেডার, যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড বা স্লাইডারটা দেখা যাবে স্বচ্ছ। দেন আপনি যখন স্ক্রল করেন, দেখেন স্ক্রল করার সাথে সাথে কিন্তু এটা ব্ল্যাক, মানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসছে। তো এই ক্ষেত্রে এবং হচ্ছে এই যে ন্যাপবারটা কিন্তু স্ক্রল করলে নিচের দিকে যতই যাচ্ছেন না কেন, আপনার এটা কিন্তু ন্যাপবারটা উপরের দিকে চলে যাচ্ছে না, মানে হাইড হয়ে যাচ্ছে না, বরং এটা থাকতেছে। সো এরকম যদি হয় তাহলে এটাকে আমরা বলি নর্মালি ফিক্সড ফিক্সড ন্যাপবার বা ফিক্সড হেডার। ফিক্সড হেডার অর্থাৎ এই হেডারটা যখন নর্মাল ছিল তখন হচ্ছে ট্রান্সপারেন্ট হেডার হিসেবে কাজ করছে, এবং যখন আপনি স্ক্রল করছেন তখন এটা ট্রান্সপারেন্ট হেডারটা বন্ধ হয়ে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার চলে আসছে, এবং এটা স্টিকি হয়ে আছে। এটা স্টিকি, ফিক্সড না, এটা স্টিকিও স্টিকি বলা যেতে পারে, মানে স্টিকি হয়ে আছে। অর্থাৎ যেমন এই যে এটা একটা স্টিকি, অর্থাৎ এটা আপনি যখনই স্ক্রল করেন না কেন এটা কিন্তু যেখানে আছে সেখানেই থেকে যাচ্ছে। সেই ধরনের কন্টেন্ট বা কম্পোনেন্টগুলোকে আমরা বলি হচ্ছে স্টিকি। আচ্ছা, এখানে একটা শব্দ ব্যবহার করছি আমি, কম্পোনেন্ট। কম্পোনেন্ট বিষয়টা আহ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বোঝার মানে বোঝাটা খুব জরুরি। এবং যেহেতু আমরা এইচটিএমএল সিএসএস এর পরে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, সো সেক্ষেত্রে কম্পোনেন্ট বিষয়টা আপনার ধারণা না থাকলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। ইভেন আমরা যারা রিয়্যাক্ট নিয়ে কাজ করি তাদের দিন দুনিয়া সবই চলে কম্পোনেন্ট দিয়ে। তো কম্পোনেন্ট কি জিনিস একটু পরে আমরা দেখব। আচ্ছা, এইটুকু গেল। এরপরে হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে মূলত সেকশন এবং ডিভ। তো সেকশন, ডিভ এবং হচ্ছে এই দুইটার ক্ষেত্রে আপনি কাজ করতে করতে আসলে ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হবে। আমি প্রথম দিকে যখন সেকশন আর ডিভ নিয়ে কাজ করা শুরু করি তখন আসলে আমি প্যাচ লাগাই ফেলতাম। আমি নিজেই অনেক পরে, প্রায় 1.5-2 বছর পরে আমার সেকশন এবং ডিভের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছিল। তো আপনাদের এত সময় লাগবে না, কারণ আমি জানি আপনারা যথেষ্ট মেধাবী এবং হচ্ছে অ্যাটলিস্ট আমার চাইতে ক্রিয়েটিভ পারসন। ইন দ্যাট কেস আপনাদের এত সময় লাগবে না ইনশাল্লাহ। তো সেকশন আর ডিভের ব্যাপারটা হচ্ছে, সেকশন হচ্ছে আপনি বড় ভাই হিসেবে কনসিডার করতে পারেন, ডিভকে ছোট ভাই হিসেবে কাউন্ট করতে পারেন। সাধারণত আমরা যখন H1P ট্যাগ বা বিভিন্ন জিনিসপত্র রাখবো, ইমেজ রাখবো, ভিডিও রাখবো, এইগুলাকে আমরা এগুলোর নিজস্ব একটা ট্যাগ থাকে। তো এই ট্যাগগুলাকে মানে আমরা রাখি হচ্ছে ডিভের আন্ডারে, ডিভটাকে আবার রাখি হচ্ছে সেকশনের আন্ডারে। তো এগুলো কাজ করতে করতে আপনারা আস্তে আস্তে বুঝবেন। শুধুমাত্র আপাতত মাথায় এটা সেট করে ফেলেন। সাধারণত খুব রেয়ারলি হচ্ছে দুই একজন ডেভেলপার এটাকে উল্টায় দেয়, বাট মেইনলি হচ্ছে আপনার সেকশনটা হচ্ছে বড় ভাই, আর ডিপটা হচ্ছে তার ইমিডিয়েট ছোট ভাই, তারপরে হচ্ছে আপনার এর ভিতরে প্যারাগ্রাফ ট্যাগ, H1 ট্যাগ, যা খুশি থাকে থাকুক। তো আমাদের কাজগুলোকে সহজ করার জন্য বা হচ্ছে প্রজেক্টগুলোকে অর্গানাইজড করার জন্য মেনলি হচ্ছে আমরা এই সেকশন ডিভের কাজগুলো করি। যেমন আমরা হচ্ছে এই যে এখানে যেই ন্যাপবারটা দেখতেছেন, হেডারটা, এটাকে আমরা ধরতে পারি হচ্ছে হেডার সেকশন হিসেবে। এটাকে আমরা কাউন্ট করব হচ্ছে হেডার হিসেবে। এরপরে হচ্ছে আমরা কনসিডার করব হচ্ছে স্লাইডার, মানে এই যে স্লাইডার বা হিরো সেকশন আছে এটাকে আমরা ধরতে পারি হচ্ছে স্লাইডার সেকশন বা হিরো সেকশন। এরপরে এটাকে আমরা হয়তো একটা নাম দিব, কি বলে কি বলে সিলেক্ট ফর্ম সেকশন দিতে পারি, বা অর্থাৎ নামগুলো একটু রিলেভেন্ট নাম আমরা দিব, বাট এটা একটা সেকশন। সেকশনের ভিতরে এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, মানে এগুলোকে আবার ছোট ছোট অংশে ভাগ করব। এরপরে দেখেন এটা পুরোটা তিনটে মিলে হচ্ছে একটা সেকশন। দেন এই তিনটা সেকশনের ভিতরে হচ্ছে এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, তার মানে তিনটা ডিভ নিয়ে আমাদের এই সেকশনটা। এরপরে এটা হচ্ছে নিউয়েস্ট কার্স সেকশন।
এই নিউয়েস্ট কার্ড সেকশনে এটা একটা ডিভ হইতে পারে, এটা একটা পুরোটা একটা ডিভ হইতে পারে, সেই ডিভের ভিতরে আবার এটা একটা ডিভ, এটা আরেকটা ডিভ হইতে পারে। এই যে এটা দেখতেছেন, এটা যদিও জাভাস্ক্রিপ্ট ছাড়া হবে না, সো এটা আরেকটা ডিভ হইতে পারে। তারপর আবার ফিচার্স কার্ডস পুরোটা একটা ডিভ হইতে পারে, সরি সেকশন হইতে পারে, সেই সেকশনের ভিতরে এটা একটা, এইটুকু একটা ডিভ, এটা আরেকটা ডিভ, সেই ডিভের ভিতরে আবার এইগুলা আলাদা আলাদা ডিভ। এভাবে হচ্ছে আমরা মেনটেন করব। অর্থাৎ বড় মানে প্রত্যেকটা সেকশন এগুলাকে আমরা ধরবো হচ্ছে সেকশন হিসেবে, সেকশনগুলোকে আবার আমরা ছোট 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 ডিভ আকারে হচ্ছে কি বলে ট্রিট করব, তাহলে আমাদের কাজ করাটা সহজ হবে। ওকে, গেল। এই হলো আমাদের ডিভ এবং সেকশনের বিষয়টা। এখন আসি আমাদের মূল কাজে। তো আমরা হচ্ছে ভিএস কোডটা ইউজ করতেছি, এবং ভিএস কোডের ক্ষেত্রে আচ্ছা আমি এখানে আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি। আমাদের এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, আচ্ছা ভাইয়া, ডেস্কটপ, জি, ওই এই ফোল্ডারটা থাকাকালীন অবস্থা আমার একটা মানে জানার ছিল। হ্যাঁ, H1 থেকে H6 পর্যন্ত যেগুলো আপনি করেছেন, মানে কি কিবোর্ডে শর্টকাট কি ইউজ করে আচ্ছা একসাথে H1 H2 চেঞ্জ হয়ে যাচ্ছে, ওটা কিভাবে করছেন ভাইয়া? ওকে, ওগুলো আমি দেখাবো, ওটা সমস্যা নাই। এগুলো হচ্ছে ভিএস কোডের কিছু এক্সটেনশন, ওগুলো আমি দেখাবো, এবং আমি প্রত্যেককে সাজেস্ট করবো হচ্ছে আপনারা ভিএস কোডটা ইউজ করবেন। তাতে করে হবে কি, আমি যেহেতু ভিএস কোড দিয়ে আপনাদেরকে ক্লাস দেখাবো, সো সেক্ষেত্রে আপনার জন্য আমার সাথে তাল মিলে চলাটা সহজ হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভিএস কোডে হিউজ পরিমাণ এক্সটেনশন আছে যেগুলো আপনার কাজকে অনেক বেশি ফাস্ট করে দিবে, তো ওগুলো আমি দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা আমরা হচ্ছে এখানে, আরেকটা কোশ্চেন হচ্ছে আরেকটা অপশন হচ্ছে যে হ্যাঁ, আমার প্রতিবারই সেভ করতে হচ্ছে, মানে লাইভে যেতে হচ্ছে বেস করে হুম, আমার পেজটাকে সেভ করতে গেলে প্রতিবার আমাকে লাইভের ফাংশনটা ইউজ করতে হচ্ছে, ওখানে ক্লিক করতে হচ্ছে, এটা কেন? আচ্ছা ওইটাও করতে অটোমেটিক অফ হবে না, অফ হয় না? ওটা আমি দেখাই দিব কিছুক্ষণের মধ্যেই। ওকে, আমি হচ্ছে এখানে একটা ফোল্ডার তৈরি করে নেই। ডব্লিউপি ব্যাটালিয়ন ব্যাচ 1, সো এখানে যাবে হচ্ছে আমাদের ক্লাস 1। আচ্ছা এই ক্লাসটা হচ্ছে আমাদের ক্লাস 1 হিসেবে কাউন্ট হবে, আর আগের যে ক্লাসটা আমরা নিয়েছিলাম ওটা আমাদের মূলত হচ্ছে মানে ম্যানুয়াল একটা মিটিং হিসেবে ট্রিট হবে। সো আমাদের ফার্স্ট ক্লাসটা শুরু হচ্ছে এটা, ক্লাস 1। তো ক্লাস 1টা আমি নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমাদের প্রথমেই আমরা যেটা করব, এইটার ভিতরে হচ্ছে আমরা প্রথমে একটা ইন্ডেক্স, আচ্ছা আমরা এটা না করে আমি হচ্ছে সরাসরি হচ্ছে এটাকে ওপেন করে তারপর দেখাবো। সো আমি এটাকে একটু কপি করে নেই, কপি করে নিলাম, কন্ট্রোল ভি, দেন উইক 1-এ আমাদের যাবে হচ্ছে এটা, ক্লাস 1, এটা হচ্ছে উইক 1 ইমেজেস লোগো। আমি জাস্ট হচ্ছে যেটা করলাম, আমার যে লোগো ইমেজেসগুলো আছে ওগুলো হচ্ছে ক্লাস 1-এ নিয়ে নিলাম। দেন আমরা ভিএস কোডে যাব, ভিএস কোডে গিয়ে ফাইল, ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার থেকে আমাদের এটা ডেস্কটপে আছে, কি নামের জন্য আছে, ওয়ার্ডপ্রেস ব্যাটালিয়ন ব্যাচ 1 পার্ট 1 পার্ট 2, এটা। সো ক্লাস 1 নিলাম, দেন হচ্ছে আমরা সিলেক্ট ফোল্ডার দিয়ে এটা এখানে ওপেন করে নিলাম, এবং এটার ভিতরে হচ্ছে আমাদের ইমেজেস ফোল্ডারটা, ইমেজগুলো আছে, লোগো ফোল্ডারে হচ্ছে লোগোটা আছে। তো এইটুকু থাকলো, থাকার পরে হচ্ছে আমি এখানে একটা ফাইল তৈরি করে নিব যার নাম হচ্ছে index.html। এরপরে হচ্ছে আরেকটা ফাইল তৈরি করে নিব আমরা style.css। তো সবসময় এটা style.css থাকবে এরকম না, আমরা এগুলো আস্তে আস্তে বুঝবো, আপাতত হচ্ছে আমরা একদম বাচ্চাদের মতো করে শেখার চেষ্টা করি। সো এইটুকু থাকলো, ইমেজেস থাকলো, আর জাভাস্ক্রিপ্ট যেহেতু আমরা এখন কাজ করব না, সো সেক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইলেরও দরকার নাই, ভিডিও ফাইলেরও দরকার নেই, কিছুরই দরকার নেই, এইটুকু থাকলো। এখন আমাদের এখানে এই যে ভিএস কোডটা, এই ভিএস কোডের কিছু বিষয় আছে
যেমন কি বলে আপুর হচ্ছে একটা প্রবলেম হচ্ছে আপনার অটোমেটিক সেভ হওয়ার যে ব্যাপারটা, তো এইটা আমরা মেনটেন করব হচ্ছে এই যে এখান থেকে ম্যানেজ থেকে সেটিংসে যাবেন। সেটিংস থেকে এই যে সেটিংস, বা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্লাস প্রেস করলে হবে। দেন আপনি এখানে সার্চ করবেন অটো সেভ। অটো সেভ, এই যে অটো লেখার সাথে সাথে এখানে ফাইলসের অপশনটা চলে আসছে অটো সেভ। এবং এখানে আমি যেটা করছি আফটার ডিলে নামে একটা অপশন আছে। আফটার ডিলে মানে জাস্ট লেখার পরে ন্যূনতম একটা ডিলে টাইম থাকলেই আপনার এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে এই জিনিসটা আপনি এখান থেকে অটো ডিলে দিয়ে নিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে এই যে এখানে ফাইলস অটো সেভ ডিলে, এখানে দেখেন আমার 1000 দেওয়া আছে। 1000 মানে হচ্ছে মূলত এটা 1000 মিলি সেকেন্ড, এটা কিন্তু 1000 সেকেন্ড না, 1000 মিলি সেকেন্ড। সো আপনি এখানে 1000 মিলি সেকেন্ড দিয়ে দিতে পারেন, বা আপনি আরও কমও দিতে পারেন, প্রবলেম নাই। তাহলে হচ্ছে এটা অটোমেটিক্যালি এই দুইটা সেটিংস জাস্ট আপনি ঠিক করে নেবেন। এখানে আরও অনেক সেটিংস আছে, এগুলো আপনাদের এখন মাথা ঘামানোর দরকার নাই। এগুলো আস্তে আস্তে মানে আহ, আমি যদি মানে বোঝানোর জন্য বলি তাহলে হচ্ছে ভিএস কোড এর সেটিংস বা ফিচার্স এগুলা নিয়েই চাইলে আরেকটা আলাদা কোর্স করানো যায়। সো বুঝতেই পারতেছেন এই আইডিইটা কি পরিমাণ একটা কি বলে মানে বড় সড়ো একটা রিসোর্সফুল একটা আইডিই। সো এই জন্য আমি বাকিগুলা নিয়ে এখন কথা বলছি না। আপনারা জাস্ট হচ্ছে যে দুইটা সেটিংস আমি দেখিয়েছি এই দুইটা সেটিংসই আপনারা কমপ্লিট করে নেবেন অটো সেভের জন্য। দেন আমি এটা কেটে দিলাম। আচ্ছা, অনেকের হয়তো মনে থাকবে আচ্ছা না। ভাইয়া, একটা কোশ্চেন ছিল যে আপনি ইন্ডেক্স ডট এইচটিএমএল এর যে লোগোটা আছে এটা আমাদের তো আসছে না, একটা ব্র্যাকেটের মতন আসছে, এটা কিভাবে আসলো হ্যাঁ, লোগোটা? আসুক, সমস্যা নাই, এগুলো আপনাদের আপাতত এভাবে আসুক। এগুলো সবই হচ্ছে এখান থেকে এই যে এক্সপ্লোরার ক্লিক করলে, সরি এক্সপ্লোরার না, এই যে এক্সটেনশনস, এখানে এক্সটেনশনস গুলা থেকে মূলত এখানে এগুলা দেখায়। যেমন এটা হচ্ছে আমার মূলত মেবি ফোল্ডার আইকন নামে একটা এক্সটেনশন মেবি আছে, ফোল্ডার ফাইল অ্যান্ড ফোল্ডার আইকনস, এই যে এটা, এটা হচ্ছে আমি ইনস্টল করে নিছি। এই যে এটা ইনস্টলড আছে, এই যে দেখেন এখানে এটা ইনেবল করা আছে, ডিসেবল দেখাচ্ছে তার মানে এটা ইনেবল করা আছে। তো এরকম এক্সটেনশনগুলো থেকে মূলত আমার এইগুলা এরকম দেখাচ্ছে। তো আপনারা এখন এগুলো একসাথে করা দরকার নাই, আপনারা আস্তে আস্তে করবেন। আস্তে আস্তে করবেন এই কারণে, কারণ হচ্ছে আপনি আসলে মানে কাজ করতে করতে ভিএস কোডটাও আপনার শেখা লাগবে। তো আপনি যদি ধরেন আমি পারি যে আমি কোনগুলা ইনস্টল করছি ওগুলার লিস্ট আপনাকে দিয়ে দেই, আপনি ওগুলা ইনস্টল করে ফেলেন। তো আলটিমেটলি তাহলে আপনি বুঝবেন না যে আপনি কোন এক্সটেনশন থেকে কোন সুবিধাটা পাচ্ছেন। এবং এটা না বুঝলে পরবর্তীতে যখন আপনি যদি কোনো কারণে ডেভেলপ মোডে কাজ করেন বা ডেভেলপার হিসেবে কাজ করতে চান, তখন আসলে আপনি একটা একটু ভালো রকম জটিলতায় পড়বেন। তো এই জন্য হচ্ছে আপাতত সবগুলো ইনস্টল করার দরকার নেই। যেমন আপনি ফাইল অ্যান্ড ফোল্ডারের আইকন এটা ইনস্টল করে নিতে পারেন। এটা হচ্ছে যে ফাইল অ্যান্ড ফোল্ডার লিখে সার্চ করলে এই যে এটা প্রোফাইল পিকচারটা হচ্ছে মানে আইকন পিকচারটা হচ্ছে এটা, এটা আপনি ইনস্টল করে নিতে পারেন। আর আরেকটা যেটা কি বলে আপনাদের নিতে হবে এখনই, সেটা হচ্ছে লাইভ সার্ভার লিখে সার্চ করবেন। অনেকের এটা হয়তো থাকবে না, আপনি এটা ইনস্টল করে নেবেন। সো এইখানে এই যে আমার এখানে ইনস্টলড অবস্থায় আছে হচ্ছে এটা লাইভ সার্ভার, এই যে এটা ডিসেবল দেখাচ্ছে তার মানে এটা এই মুহূর্তে আমার এখানে ইনেবল করা আছে। আপনি এই লাইভ সার্ভারটা হচ্ছে ইনস্টল করে নিতে পারেন, চাইলে আপনি লাইভ প্রিভিউটাও করতে পারেন। তবে আমি সাজেস্ট করব যেহেতু আমার মানে আমরা যেহেতু একসাথে কাজ করছি, তো সেক্ষেত্রে আপাতত আপনি আমারগুলাই ফলো করেন, তাহলে আপনি কনফিউজড হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো আপনি লাইভ সার্ভারটা ইনস্টল করেন, পরবর্তীতে আস্তে আস্তে আপনি যখন কাজ এগুলাতে এক্সপার্ট হবেন তখন আপনি আপনার প্রয়োজন মতো এগুলা মেনটেন করতে পারবেন। সো এগুলো হচ্ছে এই যে এক্সটেনশনস থেকে আসে। যাই হোক, আমরা এটা ক্লোজ করে দিলাম। হ্যাঁ, অটো সেভারটা গেল, এটা গেল। আর এখন হচ্ছে আমরা একটু আমাদের মূল কাজে ফোকাস করি। এবং আরেকটা যেটা ছিল আপনার প্রশ্ন, ফাতেহা ইশরাত আপু মেবি, যে আমি কিভাবে হচ্ছে কপি করি কিবোর্ড থেকে, ওটাও আমরা এর ভিতরে দেখে ফেলবো। এগুলো হচ্ছে শর্টকাট কি মূলত। তো এখানে হচ্ছে আমি প্রথমেই হচ্ছে শিফট প্রেস করে এক্সক্লেমেটরি সাইন দিলে আমাদেরকে একটা কি বলে ইয়ে দিয়ে দিচ্ছে, টেমপ্লেট দিয়ে দিচ্ছে। সো আমি এই টেমপ্লেটটাকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে এটা অ্যাক্টিভ করে নিচ্ছি। এখন এই ডক টাইপ এইচটিএমএল মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, এগুলো নিয়ে আমি ভিডিওতে ডিটেল কথা বলছি, ক্লাসে আর এগুলো নিয়ে কথা বলে আমি সময়টা নষ্ট করছি না। আমি সরাসরি হচ্ছে আমাদের যে মূল টার্গেটটা ছিল সেখানে চলে যাচ্ছি।
তো আমাদের যে মূল টার্গেটটা ছিল সেটা ছিল কি, সেটা ছিল আমাদের ওই যে টেমপ্লেটটা, এই যে এই টেমপ্লেটটা নিয়ে কাজ করা। তো এখানে দেখেন আমাদের এখানে হচ্ছে কার ভিলা নামে একটা মানে এটা লোগো, মূলত এটা টেক্সট হিসেবে আছে। তার মানে আমরা বলতে পারি যে একটা লোগো থাকবে, মানে প্রথম সেকশনটাতে, হেডার সেকশনটাতে একটা লোগো থাকবে, আর হচ্ছে আমার হোম সার্ভিসেস, ফিচার্ড কার্ডস, নিউ কার্ডস, ব্র্যান্ডস, কন্ট্যাক্ট, এগুলা থাকবে, এবং এগুলো প্রত্যেকটাতে ক্লিক করলে প্রত্যেকটা সেকশনে চলে যাবে। তো এগুলা হচ্ছে আমাদের কি বলে প্রথম কাজ। তো আমরা প্রথমে হেডারটা বানাবো। তো এই যে এখানে দেখেন সার্ভিসে ক্লিক করলে সার্ভিস সেকশনটা আসছে, কন্ট্যাক্টে ক্লিক করলে আপনার কন্ট্যাক্ট সেকশনে নিয়ে যাচ্ছে। এগুলো আমরা কানেক্ট করব পরে, আগে যখন আমাদের সবগুলো সেকশন তৈরি করা হয়ে যাবে তারপর। আর একটা বিষয় বলে রাখি, আপনার ফার্স্ট উইকটা মানে আপনাদের কাছে মনে হবে এই মুহূর্তে অনেক কাজ, বাট যখন আপনি ফার্স্ট উইকটা কমপ্লিট করে 3-4 নাম্বার উইকে চলে যাবেন, তখন ফার্স্ট উইকের দিকে তাকালে মনে হবে ভাই এইটুকু করানোর জন্য আমাদেরকে একটা সপ্তাহ মানে 5টা দিন লাগাইছে। তো এটা দুইটা মেসেজ আমি দেওয়ার চেষ্টা করছি। নাম্বার ওয়ান, আপনার আহ, কাছে এখন কঠিন মনে হতে পারে, বাট আসলে এটা সহজ, এটা একটা মেসেজ। আর সেকেন্ড যে মেসেজটা সেটা হচ্ছে আপনি একেবারেই নতুন, সো সেক্ষেত্রে আপনার জন্য এইটুকু কাজ করার জন্য 5 দিন ব্যয় করাটা যৌক্তিক, অযৌক্তিক না। এই গেল হচ্ছে আমাদের এখানকার বিষয়। সো আমাদের এখানে কি করতে হবে, একটা লোগো লাগবে, আর হচ্ছে হোম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হচ্ছে আমরা কানেক্ট করব। ডান। তো আমরা যাই, আমরা এখানে আসলাম, আসার পরে আমরা প্রথমেই যেটা করব, index.html এর সাথে আমাদের style.css এর আংটাটা লাগাই দিব, কারণ এটা পরবর্তীতে আমরা ভুলে যেতে পারি। সো লিঙ্ক রেল আর স্টাইল শিট, এরপর হচ্ছে href বা হাইপার রেফারেন্স, এটা হচ্ছে আমাদের যাবে হচ্ছে style.css। আচ্ছা, এখানে একটা বিষয় একটু উল্লেখ করে রাখি, আমি এখানে অনেক কিছু হচ্ছে মানে দেওয়ার সাথে সাথে, ধরুন হচ্ছে আমি যদি ভাই প্লিজ স্ক্রিনটা একটু বড় করেন। ওকে, দেখা যাচ্ছে এখন? জি জি ভাই দেখা যাচ্ছে। লে ওকে। সো আমি ধরেন হচ্ছে ধরেন সাপোজ একটা কথা যে আমি অ্যাঙ্কর ট্যাগ লিখলাম, অ্যাঙ্কর ট্যাগ লিখে এ জাস্ট এ লিখছি, এ লিখে এন্টার দিলে আমার পুরা প্যাটার্নটা দিয়ে দিচ্ছে। আপনাদের অনেকের ক্ষেত্রে এটা নাও দিতে পারে, এবং সেক্ষেত্রে আমার এটা কেন দিচ্ছে, ঘুরে ফিরে আমি এক্সটেনশন ইউজ করছি। তো আপনি প্রাইমারি লেভেলে আমি চাই না আপনি এক্সটেনশন ইউজ করেন, কারণ প্রাইমারি লেভেলে আপনাকে আসলে ট্যাগগুলো শিখতে হবে। কারণ আপনি যদি অটোমেটিক পেয়ে যান তাহলে আপনার ওটা আর শেখা হবে না। সো আপনাকে যেটা করতে হবে, অ্যাঙ্কর ট্যাগ লিখতে হবে, মানে আপনি যেভাবে লিখবেন এইভাবে লিখবেন আপনি। এই প্রথমে হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, তারপর হচ্ছে এখানে এ লিখবেন, তারপর এখানে লিখবেন। এই যে অটোমেটিক যেটুকু চলে আসছে এটুকু আপনার আসবে না, এটুকু আপনি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, স্ল্যাশ দিবেন, এ লিখবেন, অ্যাঙ্গেল ব্র্যাকেটে ক্লোজিং দিবেন। এরপরে হচ্ছে এখানে আবার ভিতরে গিয়ে একটা স্পেস দিবেন, href লিখবেন, লিখে ইকুয়াল সাইন দিবেন, ইকুয়াল সাইন দেওয়ার পরে এই যে ইনভার্টেড কমা আসবে না, আপনি ইনভার্টেড কমা দিবেন, তারপর এটা ভিতরে লিখবেন। দ্যাটস ওয়াই আপনার প্রথম সপ্তাহে অল্প কাজ বেশি অল্প আউটপুট বেশি কাজ। এবং আপনি যদি আসলে একজন ইয়ে হিসেবে কাজ করতে চান, মানে ইন ফিউচারে আপনি ডেভেলপার হিসেবে আত্মপ্রকাশ করতে চান, বা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হিসেবে থাকতে চান, ইন দ্যাট কেস আপনাকে যেটা করতে হবে, এগুলো আপনাকে শিখতে হবে, এবং যেভাবে আমি বললাম সেভাবে আপনাকে শিখতে হবে। আমি ওইভাবেই শিখে আসছি। ইভেন আমার জার্নিটা খুবই টাফ ছিল, যেটা আপনারা হয়তো কল্পনা করতে পারছেন না। মানে রিসোর্স কি বলে লিমিটেশনস, ডিভাইস লিমিট মানে কি বলে ইকুইপমেন্ট লিমিটেশনস, প্রচুর ধরনের লিমিটেশন ছিল, প্রচুর। তো আমি ওই লিমিটেশনসগুলোকে কাজে লাগাই কাজ করছি বলেই আজকে মোটামুটি আমি কনফিডেন্টলি বলতে পারি যে হ্যাঁ, যে কোনো ল্যাঙ্গুয়েজই হোক না কেন, ধরেন আমি সাপোজ হচ্ছে আমি এখন পর্যন্ত ওইভাবে কোনো কাজ করিনি হচ্ছে পাইথনে, মানে টুকটাক বেসিক কাজ করছি বা মিড লেভেলে কাজ করছি, কিন্তু অ্যাডভান্স লেভেলে কোনো প্রজেক্ট আমি পাইথনে এখন পর্যন্ত করিনি। কিন্তু আমি যদি চাই পাইথন দিয়ে অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট করার জন্য, আমার জন্য আল্লাহর রহমতে 1 মাস এনাফ টাইম, মানে মোর এনাফ, আমি ওটা আয়ত্তে নিয়ে আসতে পারবো। তো এই কনফিডেন্টটা আসছে শুধুমাত্র আমার এই
প্রসেসগুলো অ্যাপ্লাই করার জন্য। সো আপনারা যদি ওই ধরনের মেন্টালিটি থাকে তাহলে এগুলো আপনাকে মাস্ট করতে হবে। যাই হোক, এখন হচ্ছে আমরা মূলত হচ্ছে প্রথম যেটা আমাদের সেটা হচ্ছে হেডার। সো আমরা হেডার নিলাম, এটা একটা ট্যাগ হিসেবে কাজ করে, আপনি হেডারটা একটা ট্যাগই হতে পারে। সো আমরা হেডার ট্যাগ নিলাম। হেডার ট্যাগের ভিতরে আমরা হচ্ছে একটা সেকশন নিতে পারি, অথবা আমরা সরাসরি ডিপ দিয়েও কাজ করতে পারি, যেহেতু হেডারটা অলরেডি আমরা ডিক্লেয়ার করছি। তো যেহেতু আমরা প্রাইমারি লেভেলে আছি, সো সেক্ষেত্রে আমি এটার ভিতরে একটা সেকশন নিলাম। সেকশন নিয়ে আমরা এটার ভিতরে হচ্ছে দুইটা ডিভ নিব, একটা ডিভ আরেকটা ডিভ। প্রথম ডিভটাতে আমরা রাখবো হচ্ছে লোগো, পরের ডিভটাতে রাখবো হচ্ছে ন্যাভবার। দেন আমরা যদি ওপেন উইথ লাইভ সার্ভার দিই, এখানে আমরা বসাই দেই। সো ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম, আমাদের এটা এই যে লোগো এবং ন্যাভবার হিসেবে দুইটা অংশ আছে। আচ্ছা, তো এটাকে যদি আমরা আরেকটু অর্গানাইজড করতে চাই তাহলে আমরা কি করতে পারি, এই পুরাটুকুকে, মানে এখানে আমি অনেক সময় ডিপ বেশি নিব, অনেক সময় কম নিব, মানে আপনাকে এটার সাথে মানে ইউজ টু করার জন্য। তো আমি এই সেকশনটার ভিতরে আমরা চাইলে আবার হচ্ছে এই দুইটা যে ডিভ নিয়েছি, এই দুইটা ডিভ না নিয়ে আমরা পুরোটা একটা ডিভ নিতে পারি, সেই ডিভের ভিতরে আমরা দুইটা পার্ট রাখতে পারি, এটাও আমরা করতে পারি। চেঞ্জেস কিছুই কিন্তু নাই। সো এটা ডিপেন্ড করবে আপনার স্ট্রাকচারের উপরে। তো আমরা এখানে আগের মতো দিয়ে দেই, সেকশনের ভিতরে মূলত আমরা দুইটা ডিভ নিলাম, লোগো আর ন্যাভবার। আচ্ছা, এখন এখানে আমি একটা জিনিস দেখাই দিব, এটা হচ্ছে কন্ট্রোল প্রেস করবেন কিবোর্ড থেকে, তারপরে হচ্ছে কিবোর্ড থেকে আপনার যে স্ল্যাশ আছে স্ল্যাশটা প্রেস করলে আপনার এরকম একটা স্ট্রাকচার চলে আসবে। এটাকে বলা হয় হচ্ছে কমেন্টিং, এটাকে বলা হয় হচ্ছে কমেন্টিং। এই কমেন্টিংটা করা হয় সাধারণত আপনি যখন একটা প্রজেক্টে কাজ করবেন তখন ওই প্রজেক্টে আরও বিভিন্ন পার্সন অ্যাসাইন্ড থাকে। তো এই কমেন্টিংয়ের মাধ্যমে আসলে একজন ডেভেলপারের কোড আরেকজন ডেভেলপার সহজে বুঝতে পারে যে হ্যাঁ ওই এই সেকশনে এই কাজটুকু করছে, যেটা আমাদের ডেভেলপমেন্ট মানে টিমের ক্ষেত্রে বা হচ্ছে আপনার যখন অফিসিয়ালি জব করবেন তখন এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইভেন আমি যখন আমার টিমের জন্য বা প্রিভিয়াসলি আমার কোম্পানির জন্য হচ্ছে কী বলে ডেভেলপার হায়ার করছি, বা এখন যখন টিমের জন্য ডেভেলপার হায়ার করি, তখন আমি ওদের যে স্যাম্পলগুলো দেখি, কোড স্যাম্পলগুলো, তখন আমি সর্বপ্রথম একেবারে ফার্স্ট টাইম দেখি যে সে কমেন্টিং করছে কিনা পারফেক্টলি। কারণ কমেন্টিং একটা এমন একটা অভ্যাস, এটা না করলে আপনার কোনো ক্ষতি হবে না, মানে আপনার এইখানে ফ্রন্ট এন্ডে কোনো রকম চেঞ্জেস বা কোনো সমস্যা কিছুই হবে না, কিন্তু আপনার যে কোড এনভায়রনমেন্ট বা কোডের যে জায়গাটা, সেখানে এই কমেন্টিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমি ওই প্রজেক্ট হয়তো বা উনি কাজ করছে, এরপরে আরেকজনকে দিয়ে আমি আলাদা আরেকটা পার্ট ওখানে ওই প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব। এখন ওই যে পার্টটা আমি ইমপ্লিমেন্ট করব আরেকজনকে দিয়ে, সে ওই অংশটা ইমপ্লিমেন্ট করতে গেলে হয়তো এই অংশটার সাথে কোনো কিছু একটা লজিক বিল্ড করতে হবে। সো এখানে কোথায় এসে লোগো আর ন্যাববার অংশ আছে, এখানে তো এখন মাত্র 18 লাইনের কোড দেখতেছেন, দেখবেন এটা দুদিন পরে হচ্ছে 1000, 1500, 2000 লাইনের কোড হয়ে যাবে। তো কোথায় আসলে খুঁজবো? এই ধরনের বিষয়গুলোর জন্য হচ্ছে মূলত এই কমেন্টিং বিষয়টা আসে। এবং কমেন্টিংয়ের ক্ষেত্রে আমি খুবই কি বলে উম, আহ, মানে দৃঢ়ভাবে আপনাদেরকে বলবো যে এই অভ্যাসটা আপনাদেরকে করে নিতে হবে। এবং অ্যাসাইনমেন্ট যখন সাবমিট করবেন তখন কিন্তু আপনাদেরকে কোড দিতে হবে, কোড দেখবো আপনাদের আমি। সো ওইখানে কিন্তু এই কমেন্টিংয়ের জন্য আপনার একদম ডিক্লেয়ার্ড মার্কস 10, মানে 10 মার্ক যদি আপনি পারফেক্টলি কমেন্টিং করেন তাহলে 10 মার্ক আপনি শুধু কমেন্টিংয়ের জন্য পাবেন। আর যদি না করেন তাহলে আপনার ওই 10 মার্ক টোটাল মার্কস থেকে অটোমেটিক বাদ হয়ে যাবে। তো এখানে আমি কি করলাম, এখানে আমি জাস্ট লিখে দিলাম হচ্ছে ধরেন হেডার সেকশন স্টার্ট স্টার্ট। দেন এই হেডার সেকশন যেখানে শেষ হইলো সেখানে আবার আমি লিখে দিলাম হচ্ছে হেডার সেকশন এন্ড। ডান। এই হচ্ছে আমাদের মূলত আমরা হচ্ছে এভাবে কাজগুলো করব। তো আবার যদি ন্যাববারটা অনেক বড় হয়, এই যে ভিতরে যে দুইটা ডিভ নিছি এগুলো যদি বড় হয় তাহলে আমরা এখানেও কমেন্টিং করতে পারি, তা আপাতত আমাদের এখানে দরকার নেই। সো আমরা এখানে লোগো আর ন্যাববারটা আমরা এখানে করলাম। করার পরে আমরা এখানে যেটা করব, লোগোর একটা ক্লাস ডিক্লেয়ার করব, যেটার নাম দিতে পারি হচ্ছে আমরা লোগো।
তারপরে হচ্ছে ডিভের একটা ডিক্লেয়ার দিব, এটা আমরা দিতে পারি হচ্ছে ন্যাপবার, রিলেভেন্ট ক্লাস নাম হিসেবে ডিক্লেয়ার করছি আমরা। আচ্ছা, আহ, একটা বিষয় মাঝখানে একটু বলে রাখি ভাই, এই জার্নিটা মাত্র শুরু, এবং আমি কি বলে টুকটাক দু একজনকে দেখছি ডিসকর্ডে হতাশ হতে। আমি মেনশন করেই বলছি, যেমন হচ্ছে জুথি আপু একটু ডিস্টার্ব হয়ে গেছে গতকালকে, মেবি দেখছি আমি। এরকম আপনাদের এই যে আজকে ক্লাসের পর থেকে আপনাদের অনেকের মধ্যে সেম প্রবলেমটা শুরু হবে, বাট কোনো রকমভাবেই এই জার্নি থেকে সরা যাবে না, কোনোভাবেই না। যদি লেগে থাকতে পারেন তাহলে আমি কনফিডেন্টলি বলতে পারি, একদম মানে কি বলে আল্লাহর রহমতে নিশ্চিত করে বলতে পারি যে আপনার লাইফের মানে অনেক বড় একটা আহ, কি বলে চেঞ্জ আপনি এখানে পাবেন, ডিফারেন্ট একটা চেঞ্জ পাবেন, মানে এমন একটা চেঞ্জ যেটা আপনাকে আসলে এক্স্যাক্টলি ডেভেলপার ভাবতে হবে নিজে, মানে টোটালি একটা ডিফারেন্ট লাইফ স্টাইল আপনাকে সেট করে ফেলতে হবে। আর মনে রাখবেন ডেভেলপার জার্নি কোনো ইজিয়ার জার্নি না। আপনি জাস্ট হচ্ছে যেটা নিয়ে মানে আপনি হয়তো বা ভাবতে পারেন যে যারা সিনিয়র হয়ে গেছে তাদের আসলে তেমন কোনো পেইন নেই, বাট আমরা যারা কাজ করছি বছরের পর বছর, ইভেন আমার এমনও রেকর্ড আছে একটা সেমিকোলন, এই যে এখানে জাভাস্ক্রিপ্টে গেলে আমরা এইগুলো টার্মিনেটর হিসেবে কাজ করি, এই যে একটা সেমিকোলনের জন্য একটা প্রজেক্ট আমি 3 দিন ধরে কোড রিভিউ নিয়ে বসেছিলাম, কাজ করছি। এবং যখন 3 দিন শেষে আমি প্রবলেমটা খুঁজে পাইলাম তখন দেখলাম যে একটা জায়গায় শুধু আমার একটা সেমিকোলন আমি ইউজ করি নাই যেখানে এটা দেওয়া উচিত ছিল, যার কারণে হচ্ছে আমার টোটাল লজিক কাজ করতেছিল না, জাস্ট ফর মানে সিঙ্গেল একটা সেমিকোলনের জন্য, মানে টার্মিনেটর যেটাকে বলি আমরা প্রোগ্রামিংয়ের ভাষায়। তো এরকম অনেক অনেক মানে অনেক এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারবো যেগুলো আমি নিজে ফেস করছি, আমাদের প্রতিনিয়ত এগুলো ফেস করতে হয়। তো আপনি নিজেকে হচ্ছে মানে আহ, এখানে পুরোপুরি একটা কি বলে এরকম একটা থিঙ্কিং নিয়ে আসবেন যে হ্যাঁ, লাইক থাকে না মানে কম্পিউটার ইঞ্জিনিয়ার এটা শুনলে আমাদের মাথায় কেমন যেন একটা মানে এখন হয়তো অ্যাভেলেবেল হয়ে গেছে, বাট একটা সময় আমাদের মাথায় আসতো যে পুলা কম্পিউটার ইঞ্জিনিয়ার, আল্লাহ এ তো খুব কি বলে মেধাবী বা হচ্ছে একটু কি বলে ক্রিটিক্যাল থিঙ্কার বা এই টাইপসের একটা ছবি ভেসে উঠতো। সো আপনি এখন নিজেরও ওই জায়গাটাতে বসাবেন, আপনি ওই জায়গাটাতেই আছেন, ওই জার্নিটা শুরু করছেন। সো এই হলো বিষয়। তো আমরা হচ্ছে এটা আনলাম, আনার পরে আমরা যেটা করব, আমাদের এই যে লোগো এবং হচ্ছে ন্যাপবার, এই যে লোগো আর ন্যাপবার অংশটা আছে, এই লোগো এবং ন্যাপবারকে আমরা কি করব, পাশাপাশি নিয়ে আসবো। এরা কি আছে, নিচে নিচে আছে। সো আমরা হচ্ছে এদেরকে পাশাপাশি নিয়ে আসতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের পাশাপাশি আনতে হইলে কি করতে হবে, আমাদের এই দুইজনকে পাশাপাশি আনতে যাচ্ছি, তাহলে এই দুজনের প্যারেন্টকে, এই দুজনের প্যারেন্ট হচ্ছে এই যে সেকশনটা। সো সেকশনের একটা ক্লাস আমরা দিয়ে দিই, আমরা দিতে পারি হচ্ছে এটাকে কি হেডার সেকশন। আচ্ছা, তাহলে আমাদের এখানে প্যারেন্ট হচ্ছে হেডার সেকশন, আর এখানে হেডার সেকশনের ভিতরে দুইটা চাইল্ড আছে, একটা লোগো আর একটা হচ্ছে ন্যাপবার। ডান। এবার আমরা কি করব, স্টাইল ডট সিএসএস এ যাব, স্টাইল ডট সিএসএস এ যাব, হ্যাঁ যাই। দেন হচ্ছে আমরা এখানে ওই যে হেডারটাকে কল করব ফুল স্টপ দিয়ে, দেন হচ্ছে হেডারকে কল করে বলবো হচ্ছে তোমার ডিসপ্লে হচ্ছে ফ্লেক্স। আর এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা অনেকে হচ্ছে আমি ডিসকর্ড চ্যানেলে হচ্ছে এইচটিএমএল এর কিছু চিট শিট দিছি, সিএসএস এরও কিছু চিট শিট দিছি, আহ, ওটা আপনাদেরকে জাস্ট দেখার জন্য, মানে আপনারা দেখবেন ওগুলা কোনোটাই কেউ মুখস্থ করবেন না। আমি আবার বলছি ভাই, মুখস্থ করবেন না। মুখস্থ করার চেষ্টা যদি আপনি করেন তাহলে আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন যে দুদিন পরে পাগল হয়ে রাস্তায় নামতে হবে। আপনি এগুলা বারবার প্র্যাকটিস করবেন। এই যে আপনি ডিপ নিচ্ছেন, সেকশন নিচ্ছেন, তারপর এখানে ক্লাস ডিক্লেয়ার করছেন, এই যে স্টাইলের এখানে আমি ডিসপ্লে দিলাম, ডিসপ্লে একটা প্রপার্টি, সিএসএস প্রপার্টি, সেটার ভ্যালু হচ্ছে ফ্লেক্স। সো এটা আপনি মুখস্থ করার দরকার নাই যে ডিসপ্লে ফ্লেক্স আছে, ডিসপ্লে গ্রিড আছে, বা আবার ফ্লেক্সের কী কী প্রপার্টি আছে, কী কী ভ্যালু আছে, এগুলো মুখস্থ করার দরকার নেই। আপনি আমি যা করতেছি আপনি শুধু সেটা কপি করবেন। আই রিপিট ওয়ান্স অ্যাগেন। আচ্ছা, এটা নিয়ে আমি একটু পরে বলবো, ডিস্ট্রাকশন রিলেটেড কিছু বিষয় আমি সতর্ক করে দিব। যদি আপনি সতর্কতা অবলম্বন করে চলেন বা আমার ইনস্ট্রাকশন অনুযায়ী চলেন তাহলে আপনার এগুলা জার্নিটা ইজিয়ার হবে।
আর না হলে আপনি কিন্তু লুপের মধ্যে পড়ে যাবেন। যেমন হচ্ছে অনেকটা কিছুদিন আগে যেমন ইউসুফ ভাই হচ্ছে লুপের মধ্যে পড়ে গেছিল, মানে এলোমেলো করে ফেলছে যে আসলে কোনটা রেখে কোনটা করতেছে, কিভাবে কি হইতেছে কিছুই বুঝতেছে না। তো এরকম অবস্থা প্রত্যেকের তৈরি হয়ে যাবে যদি আপনি আমি যেগুলো ইনস্ট্রাকশন দিব ওগুলো ফলো না করেন। সো আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স দিলাম এবং হচ্ছে আপনার ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার সাথে সাথে হচ্ছে এগুলো দেখেন লোগো এবং ন্যাপবার দুইটা পাশাপাশি চলে আসছে। আমরা যদি এটা একটু কমেন্ট আউট করে রাখি, দেখেন এরা নিচে নিচে ছিল, এবং আমরা যদি এটা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দেই তাহলে এটা হচ্ছে পাশাপাশি চলে আসছে। দেন আমরা এখানে বলতে পারি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্সের পরে জাস্টিফাই কন্টেন্ট। আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই আইটেমস, এগুলা কি আমরা এগুলো পরে বুঝবো, জাস্ট হচ্ছে আপনারা একটু কাজ করেন, দেখেন কি হয়। জাস্টিফাই কন্টেন্ট আমরা হচ্ছে এখানে দিতে পারি হচ্ছে স্পেস বিটুইন, স্পেস বিটুইন, দেখেন কোনো চেঞ্জ কিন্তু আসে নাই। এবার দেখছেন লোগো আর ন্যাববার দুই জায়গায় চলে গেছে, মানে মাঝখানে ওদের, এখানে যখন আমরা এটা কমেন্ট আউট করে রাখলাম তখন কি এরা পাশাপাশি আছে। আর যখনই আপনি এখানে এটা ডিক্লেয়ার করে দিচ্ছেন যে জাস্টিফাই কন্টেন্ট, কি নাম, জাস্টিফাই কন্টেন্ট, এবং স্পেস বিটুইন, স্পেস মানে খালি জায়গা, বিটুইন হচ্ছে দুজনের মাঝখানে, অর্থাৎ খালি জায়গা যেটা হচ্ছে এতক্ষণ একদম শেষে ছিল, যে এই পুরাটুকু ছিল খালি জায়গা, সেই জায়গাটুকু হচ্ছে আমাদের কি করছে, স্পেস বিটুইন মানে দুজনের মাঝখানে খালি জায়গা নিয়ে নিছে। সো এই হচ্ছে আমাদের স্পেস বিটুইনের কাজ। তাহলে আমাদের যেই ইয়েটা ছিল সেখানে হচ্ছে আমরা দেখছিলাম কি এখানে ছিল আমাদের এই যে দেখেন এই দুইটা কিন্তু মানে কি বলে দুইটা আলাদা আলাদা জায়গায়, মানে মাঝখানে গ্যাপটা আছে, আর দুই পাশে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা এবার আমরা সেট করব। সেই গ্যাপটা আমরা কীভাবে সেট করতে পারি, আমরা এটা সেট করার জন্য যেটা করব, এই হেডার সেকশনের সেকশন ক্লাস যেটা, মানে এই যে প্যারেন্টটা আছে, এই প্যারেন্টটাকে আচ্ছা প্যারেন্টকে না দিয়ে আমরা এখানে যদি একটু স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচারটা হচ্ছে দেখেন আমার সবগুলোই কিন্তু এই যে দেখেন এই পাশে গ্যাপ, এই সেকশনেরও এই পাশে গ্যাপ, এই সেকশনেরও এই পাশে এবং এই পাশে, মানে দুই পাশে গ্যাপ, প্রত্যেকটা সেকশনে কিন্তু দুই পাশে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ আছে। তাহলে আমরা বলতে পারি যে এটা পুরো বডি সেকশনেই, পুরো বডি, মানে বডি বলতে আমরা বুঝি হচ্ছে এই হেডারের নিচ থেকে আপনার একদম ফুটারের আগ পর্যন্ত, এই পুরোটাকে বলি হচ্ছে বডি। এবং ফুটারে এবং হেডারও দেখেন দুই পাশে স্পেস আছে, খালি জায়গা আছে। তার মানে আমি বলতে পারি যে পুরো পেজটাতেই দুই পাশে খালি জায়গা আছে। যেহেতু দুই পাশে খালি জায়গা পুরো পেজ জুড়েই আছে, সো আমরা কি করব, আমরা এই পুরো বডি সেকশনটারে ধরবো এবং বডিতে একটা ক্লাস বলে দিব হচ্ছে, একটা ক্লাস যে কোনো একটা আমরা ডিক্লেয়ার করে দিই, ধরেন বডি, বডি ডিক্লেয়ার করলাম, নামটা দিলাম। দেন আমরা এই হেডারের উপরে, হেডারের নিচে দিলেও সমস্যা নাই, জাস্ট আমরা সিকোয়েন্সটা একটু মেনটেন করে কাজ করার চেষ্টা করি। বডি নিলাম, নিয়ে আমরা এখানে সেট করছি উইথ, উইথ ধরেন 1200 পিক্সেল দিচ্ছি, 1200 পিক্সেল। এখন যদি দেখেন আমরা যদি এটাকে একটু বড় করি, দেখেন এই যে 1200 পিক্সেল জায়গা রেখে এই যে ডান পাশে একটা জায়গা খালি করে দিছে, দেখছেন। তো এখন আমরা যাচ্ছি কি, আমাদের তো দুই পাশে জায়গা লাগবে, এক পাশে জায়গা হলে তো হবে না। তখন আমরা কি করব, আমরা এইটাকে উইথ দিলাম 1200 পিক্সেল এবং সাথে দিব মার্জিন, কি নাম, মার্জিন। ধরে নিচ্ছি আপনি আগে মার্জিন নামটাও শুনেন নাই, ফার্স্ট টাইম আজকে শুনছেন, এবং আমি এই কোর্সের শুরুর দিক থেকে এটা মেনটেন করব যে আপনি ওয়ার্ডপ্রেস এসইও ক্র্যাশ কোর্সও নাই, এই কোর্সই ফার্স্ট, এই কোর্স দিয়ে আপনার সব কিছুর হাতে করি, এবং এখন পর্যন্ত শুধুমাত্র আমি যেই ভিডিও টিউটোরিয়ালগুলো দিছিলাম প্রিপারেশন ক্লাসে, ওইগুলোই আপনি শুধু দেখছেন। সো মার্জিন কি আপনি জানেন না, জানার দরকার নাই, আমি জাস্ট হচ্ছে মার্জিন দিলাম, মার্জিন দিয়ে এরা বললাম হচ্ছে তুমি হচ্ছে অটো, মার্জিনটা হচ্ছে অটো। অটো দিলে হবে কি, এই যে দেখেন এই যে টোটাল যে গ্যাপটাই ডান পাশে ছিল, সেই টোটাল জায়গাটারে সে দুই ভাগে, দুই পাশে ভাগ করে দিছে। পুরো জায়গাটা খালি জায়গাটা ছিল এই পাশে, সে হচ্ছে দুই পাশে ভাগ করে দিছে, ডিস্ট্রিবিউট করে দিছে, মূলত ইকুয়ালি ডিভাইড করে দিছে টোটাল স্পেসটাকে। তাহলে আমাদের কি হলো, লোগো এবং ন্যাববার দুইটা মাঝখানে স্পেসটাও চলে আসছে, সাথে হচ্ছে দুইটার দুই পাশে হচ্ছে একটা কি বলে স্পেসও নিয়ে নিছে, এবং টোটাল এটার কন্টেইনারের সাইজটা হচ্ছে আমরা যেটা দিছি 1200 পিক্সেল, 1200 পিক্সেলই আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ছোট ডিভাইসে কিন্তু এটা দেখাচ্ছে না, দেখছেন এখানে একটা স্ক্রলার তৈরি হয়েছে। তো আমরা ওইটা নিয়ে একটু ওইটা নিয়ে এখন কাজ করব না, কারণ ওটা আমরা চিন্তা করব হচ্ছে পরে,
ওটা রেসপন্সিভ ইস্যু আরও বহু পরে না, মানে সেকেন্ড উইক বা থার্ড উইকে পাবেন। তো আপাতত হচ্ছে আমরা এই রেসপন্সিভ ইস্যু নিয়ে কাজ করছি না, আমরা স্ক্রলার তৈরি হয়েছে হোক, সমস্যা নেই। গেল এটা। এখন দেখেন আমাদের যদি আমরা আমাদের টেমপ্লেটটা দেখি, টেমপ্লেটে আমাদের কি আছে, এই ন্যাপ বারের ভিতরে হচ্ছে আমাদের 1 2 3 4 5 6টা আছে, এবং এই পুরো ন্যাপ বারের উপরে নিচে কিন্তু একটা কি বলে স্পেস আছে ভালো রকম, এই যে উপরে একটা নিচে একটা স্পেস আছে। আর এটা যেহেতু ট্রান্সপারেন্ট, সো ট্রান্সপারেন্টের কাজটুকু আমরা এখন করব না, আমরা মূলত এটার একটা সলিড ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, হেডারের কে বলতে পারি যে এটা হেডার, হ্যাঁ এই যে পুরো সেকশনটাকে আমরা ধরবো, হেডারকে বলতে পারি যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক। আর ব্ল্যাক কালার যদি দেই তাহলে আমাদের লেখাগুলো বোঝা যাবে না, কারণ লেখাগুলোর কালার এখন ব্ল্যাক আছে। সো আমি বলবো হচ্ছে কালার, লেখার কালার চেঞ্জ করতে হলে আপনাকে দিতে হবে শুধু কালার। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান তাহলে দিবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো আমরা এখানে বললাম হচ্ছে কালার হচ্ছে কি হোয়াইট, তাহলে আমাদের এই যে এটা দেখাচ্ছে। সাথে আমরা উপরে নিচে একটা গ্যাপ তৈরি করব, সেজন্য আমরা হেডার সেকশনের এই গ্যাপটা আমরা দুইভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে প্যাডিং ইউজ করে, আরেকটা হচ্ছে আমি টোটাল একটা হাইট দিয়ে। তো আমি প্রথম হচ্ছে হাইটটা দিই, হাইট দিলাম ধরেন হচ্ছে আমরা 100 পিক্সেল। 100 পিক্সেল দিলে এই যে দেখেন এই উপর থেকে নিচ পর্যন্ত এটা একটা 100 পিক্সেলের, টোটালটা 100 পিক্সেল হয়ে গেছে, পুরাটা 100 পিক্সেল হয়ে গেছে। তো আমি এটা 100 পিক্সেল এইভাবে করতে পারি, অথবা আমরা এটা যদি বাদ দিই আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে প্যাডিং প্যাডিংটা পাশে হয়, টপ রাইট বটম লেফট। তা আমরা চাচ্ছি হচ্ছে শুধু উপরে আর নিচে, তার মানে উপরে নিচে যদি হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে মূলত, ওই যে ছোটোবেলায় ম্যাথ করছিলেন কিনা জানি না, প্যাডিং ওয়াই, প্যাডিং আচ্ছা এখানে আমরা প্যাডিং এক্স এক্সিস ওয়াই এক্সিস এখানে সরাসরি ইউজ করতে পারবো না। আমরা এখানে যেটা করব, প্যাডিং দিব, প্রথমটা হবে টপে। সো আমরা প্রথমটার জন্য দিলাম হচ্ছে সাপোজ 20 পিক্সেল। টপের পরে হচ্ছে রাইটে আমরা দিব হচ্ছে 0 পিক্সেল। তারপরে দিব বটমে মানে নিচে 20 পিক্সেল। এর পরেরটা দিব হচ্ছে আবার 0 পিক্সেল, যেটা হচ্ছে লেফট। এখন দেখেন আপনার কিন্তু উপরে নিচে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। আপনি যদি আরও বাড়াইতে চান টপে আপনি 40 করে দেন, আবার বটমে হচ্ছে আপনি 40 করে দেন, তাহলে হচ্ছে আপনার টোটাল স্পেসটা হয়ে যাবে। এটা হচ্ছে প্যাডিংয়ের মাধ্যমে, আর এটা হচ্ছে আপনার হাইটের মাধ্যমে। এবং যদি আপনি দুইটা একসাথে দেন সেক্ষেত্রে আপনার কিন্তু এটা ডাবল হয়ে যাবে। সো আমরা যে কোনো একটা ইউজ করব, তো আমরা আপাতত হাইটটা দিয়েই ইউজ করি। তাহলে আমাদের এটা গেল। এখন এইগুলা কিন্তু দেখেন, আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা যদি আপনি যেটা কমেন্ট করলেন ওটা কি ছিল? এই জিনিসটা কোনটা, এই যে হাইড করে রেখেছেন হালকা কালার দিয়ে। এটা হচ্ছে আমি কমেন্ট আউট করে রাখছি। এটা যখন কমেন্ট আউট থাকবে তখন এটা কাজ করবে না। ক্লিয়ার? এই মুহূর্তে কাজ করতেছে এটা, মানে যেটা হালকা কালার হয়ে আছে, এটা এনেছেন কিভাবে? কোন সাইনটা দিয়েছেন কিবোর্ডে? এটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল স্ল্যাশ কন্ট্রোল কন্ট্রোল স্ল্যাশ বা ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা এখন যদি দেখি তাহলে দেখেন প্যাডিংয়ের কারণে আমার কিন্তু উপরে নিচে পারফেক্টলি জায়গা নিয়ে নিছে। কিন্তু আমি যদি প্যাডিং ইউজ না করে আমি যদি উপরেরটা মানে টোটাল হাইট দিয়ে ইউজ করি, তাহলে হবে কি আমার এটার ওই যে 100 পিক্সেল নেবে ঠিকই, কিন্তু ওই যে উপরে তো আমরা কোনো প্যাডিং দিইনি বা নিচেও প্যাডিং দিইনি, আমরা টোটালটা 100 পিক্সেল বানাইছি। এবং এই ক্ষেত্রে এই যে লোগো বা ন্যাপবার এগুলো আছে টপে, যেহেতু কোনো কিছু আমরা বলিনি সেহেতু ডিফল্ট হিসেবে এরা টপে আছে। সো সেক্ষেত্রে আমরা কি করতে হবে, যেহেতু আমাদের এখানে ডিসপ্লে ফ্লেক্স আছে, সো সেহেতু আমরা এখানে বলতে পারি যে অ্যালাইন আইটেমস সেন্টার, তাহলেও এই যে সেন্টার অ্যালাইনে চলে আসবে। এবং এটা যদি আপনি ডিসপ্লে ফ্লেক্সটা না দেন তাহলে কিন্তু আপনার অ্যালাইন আইটেমসও কাজ করবে না, জাস্টিফাই কন্টেন্টও কাজ করবে না। অর্থাৎ এই দুইটা প্রপার্টি হচ্ছে মূলত আসছে ডিসপ্লে মানে ফ্লেক্স ডিসপ্লের সাথে রিলেভেন্ট। তো সেক্ষেত্রে আপনাকে এটা অবশ্যই ডিসপ্লে ফ্লেক্স যেখানে করবেন সেখানে আপনি এগুলা ইউজ করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। সো মোটামুটি এরা মাঝ বরাবর আছে, এবং আমরা যদি বড় করে দেখি পারফেক্টলি দেখাচ্ছে। কিন্তু একটা সমস্যা আছে যে আমাদের ন্যাপ বারটা এখানে আমরা চাচ্ছিলাম হচ্ছে পুরোটা জুড়ে থাকুক, এই যে পুরোটা জুড়ে আছে, কিন্তু কিন্তু আমাদের এখানে আছে কোথায়, ওই যে কন্টেনার সাইজ যতটুকু ততটুকু জুড়ে। তাহলে আমাদের
এখানে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা, সরি আমি এটা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হেডারে না দিয়ে আমরা দিব কোথায়, হেডারের প্যারেন্টকে। হেডারের প্যারেন্ট কে আছে, এই যে হেডারের প্যারেন্ট, এটা হচ্ছে হেডার ক্লাস, আর এটা হচ্ছে হেডার ট্যাগ। বুঝছেন এটা? আচ্ছা আমি এটা একটা কাজ করি, এটার নামে চেঞ্জ করে দিই, মেনু সেকশন দিতে পারি, মেনু সেকশন। সো সেক্ষেত্রে আপনি এটা কপি করেন, কপি করে নিয়ে এসে এখানে একটু রিপ্লেস করে দেন, না হলে কিন্তু কাজ করবে না। ওকে, দেন আমরা যদি এখানে দেখি হেডার, তাহলে আমরা কি করব, মেনু সেকশনে, এটা হচ্ছে মেনু সেকশনের আমরা ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিছি, কিন্তু মেনু সেকশনে টোটাল বডির ক্ষেত্রে আপনার 1200 পিক্সেল দেওয়া আছে, মানে পুরো বডিটাতেই কন্টেনার ডিক্লেয়ার করে রাখছি আমরা। দেখেন এই যে বডিটাতে কন্টেনার ডিক্লেয়ার করে রাখছি, যার কারণে টোটাল বডিটার ব্যাকগ্রাউন্ডেই সে মানে ব্ল্যাক কালারটা 1200 পিক্সেল জুড়েই নিচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের একটু ঠিক করতে হবে, আমরা এখানে এই পুরো বডি সেকশনে আসলে ডিক্লেয়ার করতে পারবো না। আমরা কি করতে হবে, আমাদের যেটা করতে হবে, 1200 পিক্সেল যেটা, সেটা আমাদের এই হেডার সেকশনে ডিক্লেয়ার করতে হবে। সো আমরা এখানে দিতে পারি হচ্ছে, হেডার সেকশনে ডিক্লেয়ার না করে আমরা এখানে করি, মানে সেকশন ক্লাস এখানে ডিক্লেয়ার করি। সো আমরা এখানে দিতে পারি হচ্ছে কন্টেইনার, এই যে কন্টেইনার দিলাম, এবং কন্টেইনারটার নামে কোনো সেকশন ক্লাস আমাদের নাই। সো আমরা এই বডি সেকশনটা বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে, আমরা বডির পরে একটা কন্টেইনার নিয়ে আসলাম, যেটা আমরা একটু আগে ডিক্লেয়ার করলাম। কন্টেইনার নিয়ে এসে দেন এরে বলবো হচ্ছে তোমার উইথ হবে হচ্ছে কত, 1200 পিক্সেল, এবং তোমার ওই যে মার্জিন, মার্জিন থাকবে হচ্ছে অটো। এবার যদি আমরা একটু দেখি, দেখেন আমাদের আগের মতোই আছে, কারণ কি আমরা এখন পর্যন্ত ব্যাকগ্রাউন্ড কালারটা দিছি হচ্ছে এর একে, মানে এই সেকশনটাকে। সো এবার আমরা কি করতে পারি, এইটার টোটালটাকে, প্যারেন্টকে, এটার প্যারেন্ট কে আছে, এটার প্যারেন্ট আছে হেডার, মানে এই যে লোগো এবং ন্যাপবার দুইটার প্যারেন্ট হচ্ছে এই যে সেকশনটা, এই সেকশনেরও আবার প্যারেন্ট কে, হেডার। তাহলে আমরা যদি হেডারে কে ক্লাস কি বলে একটা ক্লাস ডিক্লেয়ার করে এর ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করতে পারি, তাহলে সেটা কিন্তু আর 1200 পিক্সেল জুড়ে থাকবে না। কেন 1200 পিক্সেল জুড়ে থাকবে না? কারণ এই যে কন্টেনার ক্লাসটা আপনি ডিক্লেয়ার করছেন, এই কন্টেনার ক্লাসটা কিন্তু হেডারকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। হেডারের নিয়ন্ত্রণের হেডার এই কন্টেনার্স ক্লাসের নিয়ন্ত্রণের বাইরে। তার মানে আমরা কন্টেইনার সেকশনের ভিতরে মূলত 1200 পিক্সেল বলছি, তার মানে 1200 পিক্সেল হবে কন্টেইনারের ভিতরে যা আছে তা। হেডারের ভিতরে যেগুলো আছে, মানে যে প্যারেন্ট হেডার, এর ভিতরে আসলে কন্টেইনারের যেই জিনিসপত্র আপনি লিখবেন এগুলা কোনো রকম কাজ করবে না। সো আমরা কি করব, হেডারটাকে নিয়ে আসবো। তো এখানে আপনি হেডারকে ক্লাস ডিক্লেয়ার করেও আনতে পারেন, সরাসরি আপনি ট্যাগ হিসেবেও আনতে পারেন। সো আমি এখানে হেডারকে ট্যাগ হিসেবে আনলাম, ট্যাগ হিসেবে আনলে আপনার ফুল স্টপ দিতে হবে না। সো আমরা হেডার নিলাম, এবং এইখানে আমরা বললাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, এটা আমাদের আর দরকার নেই, আমরা এটা কমেন্ট আউট করে দিলাম। এবার যদি আপনি দেখেন, দেখেন পুরোটা জুড়ে হয়ে গেছে, কিন্তু ওই যে উপরে নিচে হচ্ছে চারপাশে একটা গ্যাপ মার্জিন ধরে রাখছে। তো এটার জন্য আপনি কি করবেন, এটার জন্য আপনি হেডারকেও বলতে পারেন মার্জিন 0 পিক্সেল করে দিতে পারেন, অথবা বডিকেও বলতে পারেন হচ্ছে মার্জিন 0 পিক্সেল। আবার প্যাডিংটাও আমরা 0 পিক্সেল করে দিব। এগুলো আপনারা প্রথমেই করে ফেলবেন, মানে যে কোনো প্রজেক্ট শুরু করার শেষে বডির গ্লোবাল ডিক্লারেশনটা দিয়ে দিবেন। দেন যদি আমরা এখানে যাই এবং রিলোড দেই, আচ্ছা এটা এখনও ধরে রাখছে কেন, বডি, আচ্ছা বডি তো হচ্ছে এখন আমাদের, আচ্ছা দেখেন এখানে কেন হচ্ছে এটা চেঞ্জ হচ্ছে না, আমি বডির ভিতরে কিন্তু মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল দিছি, কিন্তু এটা কিন্তু সরে নাই। কেন সরে নাই, শিট, একটা মিনিট, ওপেন উইথ লাইভ সার্ভার, ওকে। ভাইয়া এটা বডি ক্লাস ডিক্লেয়ার করতে হবে না? হ্যাঁ দাঁড়া, হ্যাঁ একটু একটা মিনিট, ওকে। সো এখানে
কেন ধরে নাই? কারণ হচ্ছে আমরা এখানে যে বডি ক্লাসটা ডিক্লেয়ার করছিলাম, আমরা কিন্তু বডি ক্লাসটা মুছে ফেলছি, এখানে কিন্তু ক্লাসটা নাই, দেখেন বডি ক্লাসটা নাই। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, ক্লাসও দেওয়ার দরকার নাই, বডিটাকে সরাসরি ট্যাগ হিসেবেই কল করে দিব। তাহলে দেখেন এটা পারফেক্টলি দুই পাশ থেকে স্পেস সরে গেছে। তো এই গেল আমাদের মোটামুটি বিষয়টা। এবার আমরা কি করব, লোগোর জায়গায় হচ্ছে আমরা লোগোটাকে দিয়ে দিব, প্রেস করে দিব। সো আমাদের ইন্ডেক্স ফাইলে যাই, দেন এই যে লোগো কোথায় আছে, এখানে। সো লোগোর ভিতরে আমরা এখানে কি করতে পারি, একটা ইমেজ ট্যাগ নিয়ে আসতে পারি, ইমেজ এসআরসি। আমরা যদি এখানে দেখি আমাদের এই যে লোগোর ভিতরে এই যে ফেভিকন ডট পিএনজি নামে একটা লোগো আছে, বাট এটা ফেভিকন, বাট আমাদের লাগবে হচ্ছে লোগোটা মেবি এখানে কোথাও আছে। ওদের তো আসলে লোগোই নাই, ওরা সরাসরি লেখাটারই চালাই দিছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা লোগোটা, যেহেতু কোনো লোগো নাই, সেক্ষেত্রে আমরা এখানে ইমেজ সোর্স না দিয়ে আমরা সরাসরি হচ্ছে নামটা দিয়ে দিতে পারি। এটার নাম কি ছিল জানো, কারভিলা। সো আমরা এখানে দিয়ে দিতে পারি হচ্ছে কারভিলা। এখন দেখেন এগুলো কিন্তু ছোট হাতের বড় হাতের ক্যাপিটালাইজ হয়ে গেছে। তো এটা আপনি কীভাবে করবেন, আপনি এই যে লোগো ক্লাস্টারে কল করেন, মানে এখান থেকে আপনি পুরাটা টাইপ করার সময় বড় হাতে দিতে পারেন, বাট আপনি চাইলে এখান থেকেও করতে পারেন। আপনি মেনু সেকশনে নিচে এখানে হচ্ছে লোগোটারে কল করেন, লোগোটারে কল করে ওরে বলেন যে তোমার হবে কি ফন্ট ডেকোরেশন, না ফন্ট ডেকোরেশন না, এটা হবে হচ্ছে টেক্সট ডেকোরেশনও না, একটা মিনিট, টেক্সট ট্রান্সফর্ম হবে তোমার ক্যাপিটালাইজ না, ক্যাপিটালাইজ দিলে কি হবে, প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে, প্রত্যেক ওয়ার্ডের বাকিগুলো ছোট হাতের হবে। তো আমরা চাচ্ছি যে সবগুলো বড় হাতের হোক, সেজন্য আপনি দিবেন হচ্ছে আপার কেস। সো আপার কেস দিলে এগুলো সব বড় হাতের অটোমেটিক্যালি হয়ে যাবে। এরপর আপনি চাইলে এটার ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে পারেন, ফন্ট ফ্যামিলি দিতে পারেন আপনি, ধরেন হচ্ছে আপাতত রোবটও দিতে পারি আমরা, পরে আমরা আসলে আচ্ছা না, এখানে আমরা গুগল ফন্ট ইমপ্লিমেন্ট করি নাই এখনও, গুগল ফন্ট ইউজ করব। সো আপাতত আমরা এটা যেভাবে আছে এভাবেই থাকুক। তাহলে লোগোটাও হয়ে গেল। এবার হচ্ছে আমরা এখানে যাই, দেন হচ্ছে আমাদের ন্যাপ বারের ভিতরে আমরা যদি এটা একটু দেখি, এই যে মোটামুটি কারভিলা এরকম আছে আর ন্যাপ বারটা আছে। তো ন্যাপ বারের ভিতরে হচ্ছে আমাদের কি কি আছে আমরা একটু দেখি এবার। আমাদের ন্যাপ বারের ভিতরে আছে হচ্ছে মেনু আইটেম আছে হোম, সার্ভিস, ফিচার্ড কার্স, নিউ কার্স, ব্র্যান্ডস, কন্ট্যাক্ট। আচ্ছা, হোম, সার্ভিস, ফিচার্ড কার্স। সো এটা কীভাবে করব, এটা করার জন্য আমরা এখানে এটার ভিতরে হচ্ছে এই ডিভের ভিতরে আমার কাজের সুবিধার্থে আমি আরেকটা ডিভ নিতে পারি, অথবা সরাসরি চাইলে আমরা ইউএল দিতে পারি, আনঅর্ডার লিস্ট। দেন আনঅর্ডার লিস্টের ভিতরে আমরা লিস্ট আইটেম হিসেবে দিতে পারি হচ্ছে প্রথমটা হোম। দেন কিবোর্ড থেকে শিফট আর অল্টার প্রেস করে ধরে রেখে, শিফট এবং অল্টার একসাথে ধরে রেখে ডাউন অ্যারো আপনি প্রেস করলে এটা কপি হবে। শিফট অল্টার এবং ডাউন অ্যারো, শিফট অল্টার প্রেস করে ধরে রাখবেন এবং ডাউন অ্যারো দিয়ে আপনি হচ্ছে ডাউন অ্যারোতে ক্লিক করলে প্রতি একবার ক্লিকের জন্য হচ্ছে আপনার একটা করে কপি হবে। তো আমাদের এখানে 6টা আছে, আমরা 6টা বানাই নিলাম। এবং আমরা এখানে প্রথমে হোম আছে, তারপরে হচ্ছে কে, আচ্ছা আমরা এটার কপি করে আমাদের এখানে নিয়ে আসি। হোম আছে, সার্ভিস আছে। সো আমরা হোমের পরে দিলাম হচ্ছে সার্ভিস, তারপরে হচ্ছে আমাদের সার্ভিসের পরে হচ্ছে ফিচার্ড 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 কার্স, তারপরে হচ্ছে আমাদের এখানে আছে কি নিউ কার্স, তারপরে হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে ব্র্যান্ডস, দেন কন্ট্যাক্ট। আমাদের 6টা হয়ে গেল। এখন যদি আমরা এখানে দেখি, আমাদের এখানে মোটামুটি একটু বড় করে দেখলে দেখেন নিচে আসছে, এগুলো আমরা ঠিক করে ফেলতে পারবো, সমস্যা নাই, বাট 6টায় চলে আসছে।
এরপর আমরা কি করব, আমরা হচ্ছে এখন একটু সমস্যা আছে, আমরা যদি এখানে দেখি দেখাচ্ছে না কেন। আচ্ছা আমি একটু বড় করে দেখি, তাহলে আমাদের এখানে এগুলার এখন প্রথম কাজ হচ্ছে পাশাপাশি নিয়ে আসা। তারপরে এখানে পিছু মানে প্রথমে দেখেন একটা আইকন বা হচ্ছে সিম্বল তৈরি হয়েছে, সিম্বল না মানে হচ্ছে একটা মানে আনঅর্ডার লিস্টের এক ডিফল্ট যে ভ্যালুটা থাকে, টাইপটা থাকে, সেটা দেখাচ্ছে, সেটা হাইড করে ফেলতে হবে। তারপরে হচ্ছে এদেরকে পাশাপাশি নিয়ে আসতে হবে। সো এই কাজটা আমরা করি। আমরা এখান থেকে হচ্ছে ইউএল এর একটা ক্লাস ডিক্লেয়ার করে দেই। ইউএল এর ক্লাস ডিক্লেয়ার করছে হচ্ছে আমরা মেনু আইটেমস, আইটেমস মেনু আইটেমস। দেন এই মেনু আইটেমসটাকে আমরা এখানে কল করব। এবার মেনু আইটেমস কল করলাম। কল করে আমি সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে আমাদের ওই যে এই যে যেগুলো আছে প্রথমে ডিস্ক বা হচ্ছে সার্কেল ডিস্ক আছে, এটা আমরা নান করব। তো এটা কীভাবে করব, আপনি এখানে দিতে পারেন হচ্ছে লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল নান দিলে হচ্ছে আপনার এটা চলে যাবে। এই দেখেন লিস্ট স্টাইল লের এখানে যেটা ছিল সেটা চলে গেছে। এরপরে হচ্ছে মেনু আইটেমসে আমরা এখানে বলতে পারি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, কারণ আমরা এগুলাকে আইটেমগুলোকে সবগুলোকে পাশাপাশি রাখতে চাই। সো আমরা যদি এখন দেখি, দেখেন ডিসপ্লে ফ্লেক্স পাশাপাশি চলে আসছে। এরপরে আমরা দিতে পারি হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্টে আমরা দিতে পারি হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে স্পেস অ্যারাউন্ড বা স্পেস বিটুইনও দিতে পারেন। আমরা স্পেস বিটুইন দিই, তাহলে হচ্ছে প্রত্যেকটা আইটেমের মাঝখানে একটা স্পেস, না এটা এখন এখানে তৈরি হবে না কারণ এটা ইউএল। আচ্ছা আমরা এটা এখানে দেব না, আমরা এটা আপাতত সরাই রাখি। এখন যদি আমরা দেখি একটা বিষয় একটু খেয়াল করেন, আমাদের এইটুকু কিন্তু হয়ে গেছে। আমাদের এখন কি করতে হবে, প্রত্যেকটা মাঝখানে একটা গ্যাপ তৈরি করতে হবে। সো এই গ্যাপটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমি যদি এখানে একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে আচ্ছা আমরা ইন্সপেক্ট করলাম, দেন হচ্ছে এটা যাবে হচ্ছে শো রুলস। ওকে, সো আমরা যদি এখন যদি এটার একটু ধরি, তাহলে দেখেন এই যে এগুলার কিন্তু টোটাল স্পেসটা দেখেন, এখানে মাঝখানে কিন্তু একটা এই যে হোভার করলে একটু দেখবেন, বুঝতে পারবেন যে আমার দুইটার মাঝখানে একটা জায়গা আছে, কিন্তু এদের আসলে এক্সপান্ড করার মতো কোনো জায়গা নাই। মানে হোম সার্ভিস বা মেনু আইটেম যেটা আছে, এদের মাঝখানে একটা জায়গা আছে, কিন্তু এদেরকে আসলে ডিস্ট্রিবিউট মানে ইকুয়ালি যে ডিস্ট্রিবিউট করবো, এদিকে যে নিয়ে আসবো, সেই সুযোগটা কিন্তু নাই। কেন সুযোগ নাই, কারণ এইখানে মাঝখানে যে রেড কি বলে ব্রেক লাইন দেখতেছেন, এগুলা কিন্তু এই লোগোরও জায়গা না, আবার এই ন্যাব বার বা মেনু বারেরও জায়গা না। এটা হচ্ছে দুজনের মাঝখানের স্পেস। তো আমাদের কি করতে হবে, এর লোগোর যতটুকু আছে ততটুকু জায়গা থাকুক, কিন্তু বা একটু বাড়াই দিতে পারি আমরা, বাট এই যে ন্যাব বার বা মেনু বার যেটা আছে, এদের জায়গাটা এখানে যে খালি জায়গাটা আছে, এখান থেকে কিছু জায়গা এদেরকে দিতে হবে। না হলে আমরা যদি এদের মাঝখানে গ্যাপটা তৈরি করতে চাই, এদের মধ্যে গ্যাপটা তৈরি করতে পারবে না, কারণ ওরা তো এইটুকু জায়গার মধ্যে, এই যে এখন যেটুকু আছে এইটুকু জায়গার মধ্যে, এইটুকু জায়গার মধ্যে হচ্ছে ওরা আবদ্ধ। সো এরা যতই মাঝখানে গ্যাপ তৈরি করার চেষ্টা করুক না কেন, এরা তো দুই পাশের চাপ মানে যেতে পারছে না। তো এই জন্য আমার কি করতে হবে, এদের জায়গাটাকে একটু বাড়াই দিতে হবে। ধরেন হচ্ছে এরা ভাই বোন অনেক বেশি, সো এদেরকে একটু বেশি জায়গা না দিলে এরা আসলে মানে এদেরকে ডিস্ট্রিবিউট করতে পারবো না। তো এই জন্য আমরা কি করতে হবে, আমাদের যে টোটাল এই জায়গাটুকু আছে, এই যে এখান থেকে এই যে কন্টেনার এখান থেকে এই পর্যন্ত যে 1200 পিক্সেল জায়গাটা আছে, ঠান্ডা মাথায় একটু খেয়াল করেন। এগুলো আপনার প্রথমে মানে আজকে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে না, ভিডিওটা ক্লাস রেকর্ডিংটা দেখলে আস্তে আস্তে আপনার ক্লিয়ার হবে। সো মাথা গরম করার কিছু নাই, আস্তে আস্তে একটু দেখেন। সো আমাদের কন্টেনার সাইজ ছিল কত, 1200 পিক্সেল, বুঝেন।
1200 পিক্সেল জায়গা কোনটা, এই যে এই লোগোর এখান থেকে শুরু করে একদম মেনুর এই পর্যন্ত, এই যে এখানে এই পর্যন্ত হচ্ছে আমাদের মূলত 1200 পিক্সেল জায়গা আছে। তো এখন আমরা কি করতে পারি, এই টোটাল 1200 পিক্সেলটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে লোগোর জন্য আর একটা হচ্ছে ন্যাপ বারের জন্য বা হেডার মানে মেনু আইটেমের জন্য। কিন্তু আমরা যেটা করছি এদের মাঝখানে জায়গাটা ফাঁকা রেখে দিছি। তো আমরা এখন কি করব, এই জায়গাটাকে একটা মানে লোগোর জন্য একটা জায়গা ফিক্সড করে দিব এবং হচ্ছে এর জন্য একটা জায়গা ফিক্সড করে দিব। কিভাবে ফিক্সড করব, টোটাল যে 1200 পিক্সেল আছে সেটাকে আমরা ধরবো হচ্ছে 100% হিসেবে। আবার বলছি, টোটাল যে 1200 পিক্সেল আছে 1200 পিক্সেলকে আমরা কাউন্ট করবো হচ্ছে 100% হিসেবে, মানে 100%। দেন ওই 100% থেকে হয়তো 20% দিব লোগোরে, বাকি 80% দিব হচ্ছে ওরে, এই যে ন্যাব আইটেমটারে। তাহলেই আমাদের কাজ কমপ্লিট। তাহলে আমরা পুরা 1200 পিক্সেলকে পুরা এখান থেকে এই পর্যন্ত না, কিন্তু মানে পুরা হেডার সেকশনকে না, বরং আমাদের যে কন্টেনার 1200 পিক্সেল আছে সেই 1200 পিক্সেলকে আমরা 100% ধরতেছি। ওই 100%-এর 20% দিব হচ্ছে লোগোকে, আর অ্যানাদার যে 80% ওই 80% দিব হচ্ছে আমাদের এই ন্যাব বার বা মেনু আইটেম যেটা আছে বা মেনু বার যেটা আছে সেটাকে। তো এটা কীভাবে করতে পারি, আমরা এখানে গিয়ে বলতে পারি যে আমাদের টোটাল যে লোগোটা আছে লোগোর উইথ হচ্ছে ও যা থাকবে হচ্ছে 20% জুড়ে, 20%। আর ওই যে ন্যাব বার আছে, আমাদের এটা ক্লাসটা একটু দেখে নেই আমরা আসলে। এই যে লোগোর পরে এই যে ন্যাব বার, এই ন্যাব বারটাকে আমরা কল করব, ন্যাব বারকে বলবো হচ্ছে তোমার এটা হবে 80% উইথ 80%। ডান। এবার যদি আমরা একটু যাই আমাদের এখানে, যদি কোথায় যেন ছিল এটা, আচ্ছা আমাদের এটা ছিল হচ্ছে ওপেনউইথ লাইভ সার্ভার। এখন দেখেন, এখন কিন্তু আমাদের কি হয়েছে, এটা আমরা যদি হ্যান্ড আইকনে যাই, দেন দেখেন এখন যদি একটু দেখেন এই যে মাঝখানের স্পেসটা কিন্তু চলে গেছে, একটু ভালো করে খেয়াল করেন, মাঝখানের স্পেসটা কিন্তু চলে গেছে। এবং এটা কি হয়েছে, এই যে দেখেন লোগোর 20% এইটুকু, এবং আপনি যদি আরও ভালো করে দেখেন এখানে হচ্ছে 20%, আর এখানে হচ্ছে এই পুরাটা নিচে হচ্ছে এই যে 80%। এখানে নিল 20%, এখানে নিল হচ্ছে 80%। তার মানে আমাদের এখন জায়গা আছে। এবার আমরা কি করব, এদের জায়গা জুড়ে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো। সো এইটা হচ্ছে মূলত প্রসেস। তো আমরা এখানে যাই, এটা কেটে দিলাম। এবার আমরা কি করব, আমাদের style.css ফাইলে যাব, গিয়ে আমরা এবার মেনু আইটেমসকে বলতে পারি হচ্ছে মেনু আইটেমস আমরা বলতে পারি হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। দেখেন এদের মধ্যে কিন্তু একটা স্পেস সুন্দর করে তৈরি হয়ে গেছে, যদিও আমরা আসলে এরকম চাইনি। আমাদের এইটা যদি দেখি দেখেন এখানে কিন্তু এত গ্যাপ নাই। তো এটা আমরা সমাধান করতে পারি কিভাবে, আমরা একটা কাজ করি, লোগোটার একটা স্পেসটা একটু বাড়াই দিই। এটা একটা প্রসেস, মানে এরকম অনেকগুলো প্রসেস আছে, এগুলো আপনারা কাজ করতে করতে আসলে বুঝতে পারবেন। তো মানে একটা প্রবলেম সলভ করার জন্য অনেক ধরনের সমাধান আসলে এখানে অ্যাভেলেবেল। তো আমরা এখানে শর্টকাটটা ইউজ করব, আমরা হচ্ছে এদের মাঝখানে গ্যাপ কমাবো। গ্যাপ কমানোর জন্য কি করতে পারি, এদের টোটাল 6 জনের 80% দেওয়ার কারণে এরা একটু বেশি লাফালাফি শুরু করছে। তো এদেরকে 80% বাদ দিয়ে আপনি কমাই দেন, তাহলে হবে কি এদের মাঝখানের গ্যাপটা কমে যাবে। তো আমরা এখানে করতে পারি হচ্ছে 80% না দিয়ে আমরা ওদেরকে দিলাম হচ্ছে ধরেন 60%। এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই এর দিলেন 20, এর দিলেন 60, তাহলে বাকি 20 গেল কই? বাকি 20 আছে, বাকি 20 ওই পাপের কাছেই আছে। এই যে মাঝখানে আপনি যদি এখন ইন্সপেক্ট করেন আপনি দেখবেন, এই যে দেখেন এই যে বাকি 20% হচ্ছে এই যে মাঝখানে গ্যাপ হিসেবে আছে। সো বাকি 20% এরাও দেন নাই, দিই নেই, এরাও দিই নেই, বাকি 20% আমি আমার মতো রেখে দিছি। থাক, বুড়া বয়সে হচ্ছে ধরেন ছেলেমেয়ের কাছে লাথি উষ্টা খাওয়া চাইতে নিজেরটা নিজের থাকবো, সেটাই ভালো। সো
এই হলো আমাদের আসলে থিঙ্কিং বা হচ্ছে মানে থিঙ্কিং না মানে হচ্ছে আমাদের প্রসেস আর কি। আর এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা প্রশ্ন থাকলে কাইন্ডলি একটু বলেন। আমি ক্লাস রেকর্ডিংটা একটু স্টপ করতেছি, বাট ক্লাস শেষ না কিন্তু, আজকের ক্লাসটা কিন্তু একটু বড় হবে, আমি আগেই বলে রাখছি। ভাইয়া, জি ভাই বলেন এবার। আপনি একটা কাজ করেছেন যে ফন্টে সো আমরা এইগুলো সবগুলোকে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে নিয়ে আসলাম এবং হচ্ছে এখন আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের স্টাইল ডিফল্ট স্টাইলগুলো চেঞ্জ করতে হবে। ডিফল্ট স্টাইলগুলো চেঞ্জ করতে হলে আমরা কি করব, আমাদের এই মেইন যে ক্লাসটা মেনু আইটেমস আছে, মেনু আইটেমসের ভিতরে আছে একটা ট্যাগ এলআই, এলআইয়ের ভিতরে আরেকটা ট্যাগ আছে এ বা অ্যাঙ্কর ট্যাগ। তাহলে আমাদেরকে এগুলাকে ধরতে হবে। তো এগুলো ধরার এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে নেস্টেড, কি বলে, নেস্টেড ক্লাস ডিক্লারেশন বা নেস্টেড ডিক্লারেশন। তো এই ক্ষেত্রে নেস্টেড ডিক্লারেশনের ক্ষেত্রে আপনার প্রথমে প্যারেন্টকে আপনি ধরবেন মেনু আইটেমসকে, তারপরে এর ভিতরে আছে এলআই, তারপর আছে এ। এখন এই ক্ষেত্রে মেনু আইটেমসটা হচ্ছে আমাদের ক্লাস, এলআইটা হচ্ছে আমাদের ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে আবার ট্যাগ। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা ফেলে দিই। দেন মেনু আইটেমস দিলাম, এরপরে আমাদের কি আছে, মেনু আইটেমসের পরে এই যে এলআই আছে, সো এলআই তো এখানে ডিরেক্টলি ট্যাগ হিসেবে আছে, সো আমরা এলআই ট্যাগ নিলাম। এবং এরপরে আছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্করও কিন্তু ট্যাগ হিসেবে আছে, আমরা এখানে কোনো ক্লাস কিন্তু নেইনি, সো আমরা এখান থেকে এ নিলাম। নিয়ে আমরা কার্লি ব্রেসেস দিলাম, কার্লি ব্রেসেস দিয়ে আমরা এখানে দিতে পারি হচ্ছে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন দিয়ে দিব হচ্ছে নান। তাহলে দেখেন আন্ডারলাইন যেটা ছিল সেটা চলে গেছে। এরপরে আমরা আবার দিব হচ্ছে, যদি আমরা আগে কালার ডিক্লেয়ার করছিলাম কিন্তু আমরা ওটা এখানে নর্মাল এলআই এর কালার ডিক্লেয়ার করছিলাম, কিন্তু এখন এগুলার এলআই হিসেবে নাই, লিস্ট আইটেম হিসেবে নাই, বরং এলআই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ হিসেবে আছে। সো আমরা এখানে নিব হচ্ছে কালার, কালার দিয়ে আমরা এখানে দিয়ে দিতে পারি হচ্ছে হোয়াইট। তাহলে আমাদের কাজটা কমপ্লিট। সো এবার যদি আমরা একটু বড় করে দেখি, আমাদের এখানে সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাকভাবে দেখাচ্ছে। এটুকু গেল। এখন এই যে কারভিলা যেই লোগোটা আছে, এটাকে আমরা চাইলে একটু বড় সড়ো করতে পারি। তো এটার জন্য আমাদের লোগোটা যেহেতু টেক্সট আকারে আছে, সো সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি ফন্ট সাইজ। ফন্ট সাইজ হচ্ছে আমরা ধরেন হচ্ছে এখানে দিলাম হচ্ছে 20 পিক্সেল দিতে পারি। 20 পিক্সেল দিলে এটা একটু বড় হবে। ডিফল্ট ভ্যালু হচ্ছে 16 পিক্সেল বা 1 ইএম বা আচ্ছা ইএম আর ইএম এর রেগুলার হিসাব আপনারা পরে বুঝবেন, এখন দরকার নাই। সো আমরা কি করলাম, ফন্ট সাইজ 20 পিক্সেল করে দিলাম, তাহলে আমাদের এটা একটু বড় হইলো লোগোটা, বা একটু বড় করতে পারি, 22 পিক্সেল দিতে পারি। ডান। আর এই যে লেখাগুলো আছে, এগুলোর লেখার সাইজ যেভাবে আছে এভাবেই থাকুক, এগুলো আমরা চেঞ্জ না করি। আর এখানে যদি আমরা একটু দেখি তাহলে এগুলো কিন্তু বড় হাতের লেখা আছে, তার মানে আপার কেস। সো আপার কেসের জন্য আমরা কি করব, আমরা এখানে আপার কেস করতে যদি চাই, তাহলে আমরা এখানে এই যে ন্যাপবারের মেনু আইটেমসের এই যে এই এলআই এর এ, মানে আমরা মূলত এই লেখাগুলা চেঞ্জ করব। সো এইগুলো এখন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আছে। সো আমরা এখানে এসে বলবো হচ্ছে ফন্ট, ফন্ট না, টেক্সট ডেকোরেশন, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম। আমরা টেক্সট ট্রান্সফর্ম দিলাম হচ্ছে ধরেন আপার কেস, তাহলে সবগুলা বড় হাতের হয়ে যাবে। আর সাথে হচ্ছে আমরা যদি একটু এখানে নিই, আপার কেস দিলাম টেক্সট আপার কেস, আর সাথে হচ্ছে আমরা এইগুলাকে ফন্টগুলা মানে লেখাটুকিগুলাকে একটু মোটা করে দিব। সো সেজন্য আমরা দিব হচ্ছে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট দিলাম হচ্ছে আমরা ধরেন 800। ডান। এখন যদি আমরা দেখি আমাদের মোটামুটি হয়ে গেছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে লেখার মানে ফন্ট ফ্যামিলিগুলো একটু চেঞ্জ না করার কারণে এগুলো একটু মানে লুক্রেটিভ মনে হচ্ছে না, বা কেমন যেন একটু মনে হচ্ছে। তো এখানে আমরা এটার জন্য কি করতে পারি, আমরা গুগল ফন্ট ইউজ করতে পারি বা ফন্ট অসামও ইউজ করতে পারি আমরা। তো গুগল ফন্ট বা ফন্ট অসাম, ওকে, আমরা এই ক্লাসে দেখে ফেলি, সমস্যা নেই। সো আমরা এখানে হচ্ছে এখানে যাই। তো এটার জন্য আপনি যেটা করবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন হচ্ছে ফন্ট অসাম, ফন্ট অসাম লিখে সার্চ করলে আপনি এখানে যাবেন। যাওয়ার পরে হচ্ছে আপনি এখানে সার্চ করবেন, সরি ফন্ট অসাম তো হচ্ছে আইকনের জন্য, আমি একটু ভুল করছি, ফন্ট অসাম না, এটা হচ্ছে গুগল ফন্ট।
এই যে গুগল ফন্টস, এটার ভিতরে যাব, গিয়ে আমরা এখানে লিখতে পারি হচ্ছে কুইকস্যান্ড, মানে আমরা যেটা সচরাচর ইউজ করি আর কি। দেন হচ্ছে আমাদের কুইকস্যান্ড ফন্টগুলার বিভিন্ন ওয়েট দেখাবে। দেন হচ্ছে আমরা এই যে গেট ফন্টে ক্লিক করব, গেট ফন্টে ক্লিক করে এখান থেকে এই যে গেট এমবেড এমবেড কোড, আমরা হচ্ছে গেট এমবেড কোড দিয়ে করব নাকি? ভাইয়া হুম। ওই যে সবাই ইস্যু করে দিছে ওরা। বিড়াল, হ্যাঁ আচ্ছা দেখবো, যাও। অনেক ইস্যু করছে। ওকে, সো আমাদের এটা হচ্ছে, আমরা আবার একটু দেখি, আমাদের এটা হচ্ছে কে জানো, কুইকস্যান্ড। কুইকস্যান্ড নিলাম, গেট ফন্ট, দেন হচ্ছে গেট এমবেড কোড। এই যে গেট এমবেড কোডের পরে এখানে যে দেখেন একটা আছে লিঙ্ক আর একটা হচ্ছে ইম্পোর্ট। সো আমরা এখান থেকে যাব হচ্ছে ইম্পোর্টে। ইম্পোর্টে গিয়ে এই যে যে অংশটা আছে স্টাইল ইউআরএল, এই যে অ্যাট দ্য রেট থেকে, অ্যাট দ্য রেট থেকে এই যে এইটুকু স্টাইলটুকু নিব না, এইটুকু ইম্পোর্ট ইউআরএল এই অংশটুকু নিব, কপি করলাম। কপি করে এবার হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের ভিএস কোডে এবং সিএসএস ফাইলে। সিএসএস ফাইলের বডি সেকশনের উপরে আমরা এখানে ওইটুকু পেস্ট করে দেব। আচ্ছা, এখানে মেবি এভাবে কাজ করবে না আসলে, এই র সিএসএস আমি অনেক দিন হয়েছে কাজ করি না, এই জন্য একটু এই ব্যাপারটা কনফিউজড হচ্ছে। যাই হোক, আমি একটু ট্রাই করে দেখি, একটা মিনিট একটু সময় দিবেন। মেনু আইটেমসে আমরা এটাতে দিব হচ্ছে ফন্ট ফ্যামিলি কুইকস্যান্ড, কুইকস্যান্ড, কুইকস্যান্ড। দেন আমরা হ্যাঁ, এটা সম্ভবত HTML ফরম্যাটে এটা ইনক্লুড করতে হবে। মানে স্টাইল শিট দিয়ে, আমি অনেক আগে দেখেছিলাম ভাই, এটা ভুলে গেছি, তবে এভাবে না, ওই HTML এর ভিতরে দেখেছিলাম এটা ইনপুট করতে আর কি। আচ্ছা একটা মিনিট আমি একটু এখানে একটু চেক করি। HTML ফাইল আমাদের এখানে আছে, আমরা যদি লাইভ সার্ভারে অন করি, না হয়ে গেছে, এই যে হোম সার্ভিস ফিচার্ড কার্ডস নিউ কার্ডস ব্র্যান্ডস কন্ট্যাক্ট হয়ে গেছে। সো আমরা যেটা করছি, আমরা আবার একটু দেখাই দিই, আমরা হচ্ছে এই যে গুগল ফন্টে গেলাম, গুগল ফন্টে গিয়ে এই যে ওয়েবে, অ্যান্ড্রয়েড না কিন্তু, আবার দেখাই, আমি একদম প্রথম থেকেই দেখাই। এখানে গুগলে যাবেন, লিখবেন হচ্ছে গুগল ফন্ট, দেন প্রথম যেটা আছে সেটাতে যাবেন, গিয়ে হচ্ছে এখানে আমরা যে আপনি যে ফন্টটা ইউজ করতে চান সেই ফন্ট নেবেন, নিয়ে এখানে গেট ফন্ট অপশন থাকবে, এখান থেকে এই যে গেট এমবেড কোড, দেন এখান থেকে লিঙ্কটা ডিফল্ট হিসেবে থাকে, আপনি লিঙ্ক হিসেবে না দিয়ে, লিঙ্ক দিয়ে আপনি ইউজ করতে পারবেন পরবর্তীতে কোনো একটা প্রজেক্টে দেখাবো না। আপাতত হচ্ছে আমরা ইম্পোর্ট সহজ যেটা, ইম্পোর্টে যাব, ইম্পোর্টে গিয়ে এই যে স্টাইল শিট দিয়ে যদি আপনি পুরাটা নেন তাহলে এটা কপি করে দিতে হয় হচ্ছে HTML ফাইলে, বাট আমরা CSS ফাইল থেকে এটাকে জেনারেট করব। সো সেজন্য স্টাইলের ট্যাগটা বাদ দিয়ে শুধু @import URL দিয়ে ইউআরএলটুকু কপি করে নেবেন। কপি করে নিয়ে VS কোডের CSS ফাইল যেটা, গ্লোবাল CSS ফাইল যেটা, এখানে হচ্ছে জাস্ট বডির উপরে পেস্ট করে দেবেন। এরপর আপনি এখানে যে কোনো জায়গায় আপনি যে কোনো ফন্ট, মানে যে কোনো জায়গায় হচ্ছে আপনি কুইকস্যান্ড ফন্টটা ইউজ করতে পারবেন। যেমন আমরা যদি লোগোতে যাই, লোগোতে গিয়ে আমরা বলি হচ্ছে আমাদের এখানে ফন্ট ফ্যামিলি হবে হচ্ছে কুইকস্যান্ড। দেন আমরা যদি এবার আমাদের লাইভ সার্ভারে দেখি, index.html ফাইলে লাইভ সার্ভার, সো এই যে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, ওই লিঙ্কটা ছাড়া কি আমার এই কুইকস্যান্ড কি কাজ করবে না? না, লিঙ্কটা ছাড়া কাজ করবে না। তাহলে ভাই HTML এর ভিতরে দিতে গেলে স্টাইল সহটা দেওয়া লাগবে, তাই না? হ্যাঁ, HTML এর ক্ষেত্রে আসলে আপনি হচ্ছে এই যে এই সেকশনের মানে এখানে এখানে হচ্ছে স্টাইল সহ এই পুরোটা হচ্ছে দিয়ে দিতে হবে। আচ্ছা ভাইয়া, অনেকের দিকে ফাইল ডাউনলোড করে কিভাবে যেন করে, এটা কি একটু না, দেখাবেন? ফাইল ডাউনলোড করে আমরা করব না, ফাইল ডাউনলোড করে করব না এই কারণে, কারণ ফাইল ডাউনলোড করে করলে হবে কি আপনার রেগুলার সার্ভারে আপলোড হবে, মানে আপনার ওয়েবসাইটের ফাইলটা যেরকম আপলোড হয় সার্ভারে লাইভ করার সময় ওইরকম ফন্টগুলো আবার আপলোড হবে। তো এই জন্য হচ্ছে আমরা এটা করব না, আমরা ওটা এই যে গুগল ফন্ট থেকে করলাম, এতে সুবিধা হবে কি আপনার মানে এগুলো কখনো ডাউন হওয়ার কোনো সুযোগ থাকে না, অর্থাৎ লাইভ সার্ভার থেকে লোড হওয়ার কারণে আপনার নিজস্ব ওয়েবের সার্ভারে কোনো রকম
প্রেশার দেয় না বা হচ্ছে লোড করানোর চেষ্টা করে না ব্রাউজার সরাসরি গুগল ফন্ট থেকে হচ্ছে রিসোর্সটাকে নিয়ে আসে। ওই যে লিঙ্কটা আপনি দিলেন না স্টাইল ডট সিএসএস এ, এই লিঙ্কটাকে থ্রুতে হচ্ছে ও ওই সার্ভার থেকে গুগল ফন্ট সার্ভার থেকে ওকে হচ্ছে লোড করায় নিয়ে আসে। বুঝতে পারছি ভাই? জি ভাইয়া বুঝেছি। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে ফন্ট ফ্যামিলি যে কারভিলা যেটা আছে আমাদের, এই যে কারভিলা এটাকে একটু মোটা তাজা করব। সো সেজন্য হচ্ছে আমরা লোগোতে যাব, লোগোতে গিয়ে আমরা লোগোতে গিয়ে আমরা বলবো হচ্ছে ফন্ট ওয়েট মানে ওজন, এটা আমরা 800 করে দিতে পারি বা 900 করে দিতে পারি। 900 করে দিলাম, তাহলে আমাদের এটা এখন এরকম দেখা যাচ্ছে এবং এটা মোটামুটি আগের চাইতে বেটার লুক দেখাচ্ছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা কি বলে হেডার সেকশনটা। তো 11:29 বেজে গেছে, আমরা হচ্ছে ইয়ার সেকশনটা কি করব? স্লাইডার সেকশনটা কি দেখাবো নাকি আপনারা হেডার সেকশনটাই কন্টিনিউ করবেন, কমপ্লিট করবেন? হ্যাঁ থাক ভাই, এটা বন্ধ থাক। হ্যাঁ, কথা বললাম যে ভাইয়া স্লাইডার দেখাতে। না স্লাইডারটা আজকে আর না দেখাই, কারণ হচ্ছে আজকে ফার্স্ট ডে তো একটু প্রেশার থাকবে। এটুকু থাকুক, এটুকুই থাকুক। সো ক্লাস রেকর্ডিংটা মোটামুটি আপলোড হইতে যতক্ষণ সময় লাগে ততক্ষণের মধ্যে ততক্ষণ, এরপর হচ্ছে আমি ইয়েতে ডিসকর্ডে হচ্ছে ডিক্লারেশন দিয়ে দিব যে আপনার ক্লাস আপলোড হয়ে গেছে, বা আপনারা নোটিফিকেশনও পাবেন হয়তো ক্লাসরুমে যদি অন করে রাখেন। সো ওইখানে হচ্ছে পেয়ে যাবেন। ডিসকর্ডে আমি ডিটেলস বলে দিব কোথায় কীভাবে কী করতে হবে, অলরেডি বলে দিছি, তারপরে হচ্ছে ওখানে আবারও রিপিট করব। সো এই হলো মোটামুটি আমাদের ফার্স্ট ক্লাস। এবং হচ্ছে আরেকটা বিষয় বলে রাখি, আগামীকালকে হচ্ছে সোমবার, আপনাদের রবিবার মঙ্গলবার এই 2 দিন নর্মালি হচ্ছে একদম জেনুইন ক্লাস থাকবে। তবে এর বাইরেও ক্লাস থাকবে, ওগুলো হচ্ছে আমি ডিসকর্ডে হচ্ছে ডিক্লারেশন দিব। এবং আপনার এই যে ক্লাসগুলা, এই ক্লাসগুলোর মধ্যে কিন্তু মানে যেমন আপনি এই যে এই আজকে যেটা করলেন এটার কিন্তু সাবমিশনের ডেট হবে আগামীকালকে ওই যে রাত 8টার মধ্যে, সরি রাত 11টার মধ্যে। আবার কালকের অ্যাসাইনমেন্টস মানে কালকের ডেলি টাস্ক কমপ্লিট করার পরে পরশু দিনের ডেলি টাস্ক যেটা থাকবে সেটা কোথায় পাবেন, ওটা ডিসকর্ডে আমি উল্লেখ করে দেব। মানে এমন না যে এইটুকুই আপনি হচ্ছে একদম নেক্সট ক্লাস মঙ্গলবার পর্যন্ত লাগাই করবেন, না, এটা শুধুমাত্র কালকের টাস্ক। মানে আজকের টাস্ক কালকে আপনি 11টার মধ্যে সাবমিট, রাত 11টার মধ্যে সাবমিট করে দিতে হবে। এবং পরবর্তী দিনের টাস্ক কমপ্লিট করার জন্য যে ভিডিও বা যেটা দরকার সেটাও আমি আপনাকে মানে যেভাবে দরকার সেটা আমি ব্যবস্থা করে আমি আপনাদেরকে ডিসকর্ডে অ্যানাউন্স করে দেবো ডেইলি টাস্কের মধ্যে। ওইটা আপনি আবার পরের দিন 11টার মধ্যে সাবমিট করে ফেলতে হবে। অর্থাৎ এটা কেউ ভাইবেন না যে আবার মঙ্গলবারে ক্লাস, তো সেক্ষেত্রে মঙ্গলবার পর্যন্ত শুধু এই একটাই টাস্ক না, আপনাদের 5 দিনের 5 দিনেই টাস্ক থাকবে। কিছু কিছু সময় হচ্ছে হয়তো 1-2 দিন মাঝখানে গ্যাপ যাবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনাদের 5 দিনের টাস্ক 5 দিনই থাকবে। মানে আপনি যেরকম সপ্তাহে সরকারি চাকরির ক্ষেত্রে 5 দিন অফিস করেন ঠিক সেরকমই থাকবে। আমি কি বুঝাইতে পারছি ভাই? জি ভাই, আচ্ছা ভাই, সময়টা কি রাত 12টা পর্যন্ত করা যায় না? না, রাত 12টা না, 11টায় থাকবে। এবং 11টার মধ্যে আপনাকে আপনি 11টার পর আপনি সাবমিট করতে পারবেন, সেক্ষেত্রে ওই যে মার্কস কাটা যাবে। 11:30 করে দেন, আমরা তো জব করি, বাচ্চাদের অনেক মেনটেনেন্স। জি ভাই, এজন্যই বলছিলাম যে সবকিছু বিবেচনা করে 12টা। ওকে, 11:50, 11:50, 12টা টাচ করা যাবে না, 11:50। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত থাকলো। আমি ক্লাস হচ্ছে আপলোড করে আপনাদেরকে ডিসকর্ড চ্যানেলে আপডেট দিয়ে দিব। এই জিনিসটা সেট করব কিভাবে ফাইলটা? ফাইলটা আপনার ওই যে একটু প্রথমে যেটা সেটিংস দেখাই দিয়েছিলাম সেভের, অটো সেভের, ওটা আপনি অন করে রাখলে এগুলো আর সেভ করা লাগবে না। আপনি ধরেন হচ্ছে এখন যদি ধরেন আমি এটা কেটে দিলাম, আবার যদি ভিএস কোড ওপেন করি অটোমেটিক এগুলো সব থেকে যাবে, আলাদা করে সেভ করতে হবে না। ইভেন আমি যদি ধরেন একটা নতুন কাজ করে আবার পুরানোটা এই যে ধরেন আমি এখান থেকে অন্য একটা কিছু ওপেন করি, আমার অন্য কোনো একটা প্রজেক্ট যদি ওপেন করি, ধরেন ক্লায়েন্টস প্রজেক্টস, র ফাইল, ধরেন হচ্ছে আমি এটা অন করলাম, এখন দেখেন এটা কিন্তু আমার অ্যানাদার প্রজেক্ট, এগুলো অন্য একটা প্রজেক্ট।
দেন আমি যদি আবার ফাইলে গিয়ে ওপেন ফোল্ডারে ক্লিক করি, এই যে ওপেন ফোল্ডার, দেন হচ্ছে আমার এখান থেকে যাবে হচ্ছে ডেস্কটপে আছে, এটা ডেস্কটপ থেকে WP ব্যাটালিয়ন ব্যাচ 1 ঢুকলাম, ক্লাস 1 সিলেক্ট ফোল্ডার, এই যে আপনাদের ফোল্ডার। ক্লিয়ার?